الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا نور من نور الله. الصلاة والسلام عليك يا شافع المجنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا إيماننا قدوتنا طبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقارا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. সবাই বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি فبذلك هو خير مما يجمعون. وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يحبهم ويحبونه أذلة على المؤمنين أعزة على الكافرين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آله बख्ती का चमके सितारे हाजिरी हो का प्यारा
مولانا محمد علي আলহামদুলিল্লাহ, সমস্ত শুকরিয়া এবং প্রশংসার মালিক ওই মহান আল্লাহ রাব্বুল আলামিন, যে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত রহমত বরকত দ্বারা আজকের মাহফিল, আজকের জুলুসকে সম্পূর্ণভাবে সবসময়ের জন্য আস্বাদিত করে রেখেছে। বলুন সুবহানাল্লাহ। আমরা জুলুস করতে পেরে খুশি না বেজার? মাহফিলে অংশগ্রহণ করতে পেরে খুশি না বেজার? আমরা হাদিয়ে জামানের অনুসারী হতে পেরে খুশি না বেজার? আমরা শফি সাহেবকে চাই কি চাই না? একটু জোরে আওয়াজ করে বলুন। মুকদুম বাবাজিকে চাই কি চাই না? খাজা বাবাজিকে চাই কি চাই না? জান্নাতের যুবকদের সর্দার হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনাদেরকে চাই কি চাই না? সর্বশেষ জিনাকে না চাইলে, জিনাকে না পাইলে, জিনা রঙে রঙিন হতে না পারলে জান্নাত মিলবে না, জান্নাত মিলবে না। জিনার জন্য এত প্রতীক্ষা, এত আশা, এত সাজানো, এত গোছানো শুধু আমাদের নয়, মহান আল্লাহ তাআলা। বলেন সুবহানাল্লাহ। সেই নবীজির গোলামি করতে চাই কি চাই না? হাত উঠিয়ে বলতে হবে চাই কি চাই না? ভাইরা আমার, আপুরা আমার, বাবারা আমার, সোনারা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সর্বপ্রথম একটা জিনিস জানতে চাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে পৃথিবীতে তো পাঠিয়েছেন, এই পৃথিবীতে আমরা যে বিল্ডিং গুলো বানিয়েছি, কারো টিনের বাড়ি আছে, কারো ছাদের একতলা বাড়ি আছে, কারো দুইতলা বাড়ি আছে, কারো সুন্দর রং করা বাড়ি রয়েছে। এখন প্রশ্ন করতে চাই, আমাদের আসল বাড়ির নাম কি? সবাইকে বলতে হবে, পিছনের ভাইদেরকে বলতে হবে। তারা চুপ করে আছে, মনে হচ্ছে এটাই আসল। এটা আসল নাকি? আল্লাহ তাআলা মনে আপনাদেরকে রিলিজ দিয়েছে, রিলিজ দেয়নি? আমাদের আসল বাড়ির নাম কি? সবাইকে বলতে হবে। ভাইরা আমার, আপুরা আমার, বাবারা আমার, সেই কবরে যদি আমার নবীজিকে না চেনা যায় জান্নাত পাওয়া যাবে না। নবীজিকে না চিনলে জান্নাতে যাওয়া যাবে না। কবরে কি প্রশ্ন করবে, তুমি কয় ওয়াক্ত নামাজ পড়েছো? কয় ওয়াক্ত নামাজ কাজা করেছো? কবরে এরকম কোনো প্রশ্ন হবে না। কবরে কোরআন তেলাওয়াতের প্রশ্ন হবে না, কবরে নামাজের প্রশ্ন হবে না। নামাজের প্রশ্ন হবে হাসরের মঞ্জিলে, ঠিক কিনা বাবা? হাদিস শরীফে দুইটা কথা আছে, দুটাই সহিহ হাদিস। সর্বপ্রথম নামাজের প্রশ্ন করা হবে, এবং হাদিস শরীফে এটাও আছে সর্বপ্রথম জ্ঞানের পরীক্ষা করা হবে বা বিচার করা হবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আপুরা আমার, আজকে সারাদিন আপনারা সকাল 8টা থেকে শুরু করে এতক্ষণ পর্যন্ত যে প্রতিক্ষমান, যে পরীক্ষা দিলেন, যে প্রেম প্রকাশ করতেছেন, সেই নবীজিকে চাই কি চাই না? সেই নবী, নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদেরকে নিয়ে সঙ্গে তিনার জামাতা এবং তিনার চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা বসা আছেন, কবরের ওয়াজ করতেছেন। বাবারা আমার, আব্বুরা রে, তোমাদের যে একটা আসল বাড়ি রয়েছে, সেই বাড়িটা কবর। সেই বাড়িটা কি? কবর। এই কবর যখন তোমাদেরকে রাখবে তোমার প্রতিবেশী, তোমার আত্মীয় স্বজন, তোমার ভাই, তোমার বন্ধু, তোমার বাবা যখন তোমাকে রাখবে, রাখার পরে যখন 1 2 করতে করতে 40 কদম চলে যাবে, কিতাবে স্পষ্ট ভাবে আছে
মুর্দাকে রাখার পরে যখন সবাই দাফন কাফন কমপ্লিট করার পরে চলে আসে বা আসতে লাগে, এই সময় চলাফেরা করা ব্যক্তির স্যান্ডেলের পায়ের আওয়াজও সে শুনতে পায়। আমার নবী নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরপরে দুইজন ফেরেশতা আসবেন। এই দুইজন ফেরেশতা এসে ওই মুর্দা ব্যক্তিকে উঠাইবেন। উঠানোর পরে তারা প্রশ্ন করবেন, মান রাব্বুকা মান দীনুকা। তৃতীয় নাম্বার প্রশ্ন হবে, মা হাযা কুনতু তাকুলু ফি হাক্কি হাযা রাজুল ফি হাক্কি হাযা রাজুল। যদি আপনি এই পরীক্ষায় এই প্রশ্নে যদি উত্তর দিতে পারেন, আল্লাহর কসম বলছি, খোদার কসম বলছি, ওই ফেরেশতা বলবে, উনজুর ইলা আবদি, ওই দিকে তাকাও, ইলান নার। তুমি যদি এই প্রশ্নের উত্তর দিতে না পারতে, এই প্রশ্নে যদি পাস না করতে পারতে, তাহলে তোমার নাম দেখো ওই জাহান্নামের পাথরের গায়ে লেখা আছে। যখন একজন ব্যক্তিকে প্রশ্ন করবে, মান রাব্বুকা, প্রশ্নের উত্তর দিয়ে দিল, মান দীনুকা, প্রশ্নের উত্তর দিয়ে দিল। যখন বললেন মান নাবিয়ুকা, মান নাবিয়ুকা, তোমার নবীকে, তিনি বললেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন, এরে পাগলা রে, আমার ওই উম্মতকে তোরা ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। আর আপনি যদি উত্তর দিতে না পারেন, আমার নবীজি বলবেন, নাসিতু কামা নাসি, তুই আমারে চিনিস না, আমিও তোরে চিনি না। নবীজিকে চিনতে চায় কি চায় না? নবীজির সাথে সম্পর্ক থাকলে লাভ আছে না ক্ষতি? সবাইকে বলতে হবে, একটা আওয়াজ করে বলতে হবে, নবীজির সাথে সম্পর্ক থাকলে লাভ আছে। কেন কেন লাভ আছে? কেন লাভ আছে? নবীজি বলছেন, কুল্লু নাসাবিন ওয়া সাবাব, মৃত্যুর পরে সকল বান্দার, সকল উম্মতের, সকল মানুষের আত্মীয়তার সম্পর্ক নষ্ট হয়ে যায়। ইয়ানকাতিউ বিল মাউতি ইল্লা নাসাবিন ওয়া সাবাব, যার সাথে আমি রাসূলুল্লাহর সম্পর্ক হয়ে গেছে, তার সম্পর্ক মৃত্যুর পরেও শেষ হয় না। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবারা আমার, আপুরা আমার, কবরের বায়ান নবীজি করতেছেন। এই দিক থেকে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হুজরা মুবারকে বসেছিলেন, বসে থেকে শুনতেছেন। শোনার পরে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কেঁদে কেঁদে বলছে, আল্লাহ, আমার নবীর উম্মতকে তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ। আমার নবীজি কত দয়ালু, আমার নবীজি কত দয়ালু। শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, আল্লাহ রাসূল কিয়ামতের ময়দানে ঘটনা যখন বর্ণনা করছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় গেলেন। দাঁড়ায় যাওয়ার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বললেন আমরা শুনলাম, আপনি বললেন আমরা শুনলাম, কিয়ামতের ময়দানে সবাই ডান দিক থেকে বাম দিক, বাম দিক থেকে ডান দিক ছোটাছুটি করবে। প্রথম অবস্থায় আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাওয়া হবে, তিনি রিভিউ করে দিবেন, না আমি পারবো না। তারপরে উনি দেখায় দিবেন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনাকে দেখাই দেওয়া হবে, তিনি বলবেন আমি পারবো না। উনি আবার দেখাই দিবেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, না রে না, এই কাজ আমার দ্বারা সম্ভব না। আমি তো দূরের কথা, এমন কোন নবী নাই, এমন কোন রাসূল নাই, কেউ আছে এই হাসরের ময়দানে তোমাদেরকে সুপারিশ করবে, শুধুমাত্র একজন আছে, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য কবি বলছেন, মুহাম্মদ তুমি ওগো খোদারে পিয়ারা, আমিনা মায়ের কোলে নয়নের তারা, নয়নের তারা। একটু বলবেন, মুহাম্মদ তুমি ওগো খোদারে পিয়ারা, আমিনা মায়ের কোলে নয়নের তারা।
তুমি ওগো সেই দিবানিশি রাতে, বলে সুবহানাল্লাহ। আমার নবীজি এসেছেন কবে বা কোন সময় কোন দিনে, এটাও আল্লাহ রাব্বুল আলামিন তার কালামুল্লাহ শরীফের ভিতরে সুন্দরভাবে উঠাই দিয়েছে, বলে সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল ভাইয়ের আমার, আমার নবী ছাড়া অন্য কোন নবীর হাসরের ময়দানে তাদের কোনো পাওয়ার নাই। অন্য কোন নবী তারা শাফাআত করতে পারবে না, শুধু একমাত্র আপনার নবী, আমার নবী। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ইজাজত দেওয়া হবে, আল্লাহর পক্ষ থেকে যখন ইজাজত দিবে, হাবিব আপনার কিছু চাওয়া আছে নাকি, আপনার কিছু পাওয়া আছে নাকি? আমার নবী, আপনার নবী তো জাহানের বাদশা নবী, কামলিওয়ালা নবী, নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদায় পড়ে যায়, বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইরফা রাফাসাক ইয়া হাবিবি, ইরফা রাফাসাক ইয়া হাবিবি, এ মুহাম্মদ, হে আমার প্রিয় রাসূল, হে আমার প্রিয় রাসূল, আপনি মাথা ওঠান। ইরফা রাফাসাক, আপনি মাথা ওঠান, আপনি মাথা উঁচু করুন। এবার আপনি বলুন আপনার কি কি চাওয়া আছে। আমার নবী, আপনার নবী নিজের কথা বলবে না, নিজের বংশের কথা বলবে না। আমার নবী, আপনার নবী তো জাহানের বাদশা নবী, যেই নবীজির সুন্নাত আপনার মাথায় আছে, যেই নবীজির সুন্নাত আপনার মুখে আছে, যেই নবীজির সুন্নাত জুব্বা মুবারক আপনার শরীরে আছে, এই নবী নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহকে আল্লাহ বিচার শুরু করার পূর্বে আমার সকল গুনাহগার উম্মতকে জান্নাতে দেওয়া লাগবে। আমার আল্লাহ বলবেন, হাবিব রে এটা কিভাবে হয়? আমার নবী বলবেন, আল্লাহ আমার সামনে যদি আমার উম্মতের লজ্জা পাই, আমি রাসূলুল্লাহর ভালো লাগবে না, বলেন সুবহানাল্লাহ। এই নবীজির সম্মান উঁচু করতে চায় কি চায় না? সবাইকে বলতে হবে, চাই কি চাই না? অন্য কেউ যদি এই নবীজির শানকে খাটো করতে চায়, পারবে? কিছুক্ষণ আগে আমার স্নেহবান সোহাগ বলছিল, ওহাবীরা যতই চাই নবীজির শানকে খাটো করতে, ততই আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজির সম্মানকে উঁচু করে দেয়। কি করেন? একদা আবু জেহেল, নাম শুনেছি আমরা, আবু জেহেল মন খারাপ করে বসে আছে আর মনে মনে চিন্তা করতেছে যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, ছোট বাচ্চা, আমার ভাতিজা মক্কা দখল করলো, মদিনা দখল করলো, তার নুরানি চেহারা দ্বারা সারা আরব জাহানকে পাগল করলো। সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ মানে একটু জোরে বলা লাগবে। এই কথা ভাবতে ভাবতে চুপ করে বসে আছে। হঠাৎ করে তাকিয়ে দেখছে তার সামনে জুব্বা পাওয়ালা, দাড়িওয়ালা এবং টুপিওয়ালা একজন মুরব্বী আকৃতির কে যেন হেঁটে হেঁটে যাচ্ছে। সে জুব্বা পাওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, টুপিওয়ালা, সে বলতেছে, কি ব্যাপার আবু জেহেল, তোমার মন খারাপ কেন? কি বলছেন? একটু মনোযোগ দিয়ে শুনি আমরা। আবু জেহেল, তোমার মন খারাপ কেন? তোমার বাড়ি আছে, গাড়ি আছে, তোমার নারী আছে, তোমার সম্পদ আছে, তোমার মনটা খারাপ কেন? আবু জেহেল বলতেছে, রে এর প্রতীক, তোমাকে তো আমি চিনলাম না, তুমি কে? ওই প্রতীক বলতেছে, কি ব্যাপার, তুমি আমাকে চিনো না? তোমার সাথে একবার নয়, দুইবার নয়, প্রতিদিন আমার দেখা হয়। আবু জেহেল বলছে, ওই সব রাখো, তোমার পরিচয় আগে দাও, তোমার পরিচয় আগে দাও। ওই প্রতীক বলতেছে, আমার নাম তুমি চিনলে না, আমি বলতে সেই অভিতপ শক্ত শয়তান ইবলিস। বলো তো আবু জেহেল, তোমার মন খারাপ কেন? আবু জেহেল বলছে, আমার মন খারাপ এই জন্য, আমার ছোট ভাতিজা এতিম আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা মুহাম্মদ এই শব্দটা ইউজ করার সঙ্গে সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো। আলাইহি ওয়াসাল্লাম বলতে ভুলবো না তো? ভুলবো না? ভুলবো কি? ভুলবো না। আবার কেউ যদি বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার সঙ্গে সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, এটাও তো দরুদ। তো দরুদে ইব্রাহিম ছাড়া তো অন্য কোনো দরুদ নাই, বলে না?
দরুদ ইব্রাহিম ছাড়া অন্য কোনো দরুদ নাই কথা বলে না। এদেরকে কান ধইরা বলবেন তুই বুখারী খুল, মুসলিম খুল, তিরমিজি খুল, কোন কিতাব খুলবে খুল। প্রত্যেকটা হাদিসের হাফেজ। তারা হাদিস লেখার পরে লিখেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির নাম শোনার পরে কি পড়তে হবে? সবাই বলেন কি পড়তে হবে? এটার নাম কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পড়ছেন এটার নাম কি? দরুদ শরীফ। তারা যে বলে যে দরুদে ইব্রাহিম ছাড়া অন্য কোনো দরুদ নাই, তো তাদের সামনে আমার নবীজির নাম বলবেন, তারা কিন্তু এটা মানে। আমার নবীজির নাম বলবেন, সঙ্গে সঙ্গে তারা বলবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তাকে বলবেন, শায়েখ হুজুর আপনি যে বললেন দরুদ ইব্রাহিম ছাড়া অন্য কোনো দরুদ নাই, আপনি এটা কি পড়লেন? আপনি এটা কি পড়লেন? ভাইরা আমার, বাবারা আমার, আপুরা আমার, সোনারা আমার, নবী প্রেমিকরা আমার, সঙ্গে সঙ্গে আবু জাহেল উত্তর দিচ্ছে, ইবলিস আমি কি সাদে, আমি কি আনন্দে রয়েছি, আমি কি এমনি চিন্তা করতেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর পুত্র, ছোট্ট বাচ্চা, তার চেহারা দেখে তার কাছে মানুষ গেলে তারা ভুলে যায়, সঙ্গে সঙ্গে নিজের বাপ দাদার ধর্ম ছেড়ে ইসলামে চলে যায়, ইসলাম ধর্মে চলে যায়। সে কোত্থেকে যেন একটা কালিমা নিয়ে আসছে। আমরা এত আমাদের ভগবান, আমাদের গাছ ভগবান, আমাদের সূর্য ভগবান, আমাদের হচ্ছে কোটি কোটি ভগবান, আমরা এক আল্লাহকে বিশ্বাস করব না। সে তো এক আল্লাহর কথা বলে আমাদের চাচা, আমাদের ছেলে মেয়ে সকলকে নিয়ে চলে যাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। শয়তান বলছে এইটা নিয়ে চিন্তা করছো, এইটা চিন্তা করার কোনো বিষয় না। একটু মনোযোগ দিই আমরা, এইটা চিন্তা করার কোনো বিষয় না। দেখেন আল্লাহ তাআলা ওয়াহাবিরা নবীজির সম্মানকে কি করে? ছোট করার চেষ্টা করে। তেমনি ভাবে আবু জেহেল এবং শয়তানও কি করেছে? নবীজির সম্মানকে ছোট করার জন্য কি ফোন দিয়েছে দেখেন। এই ওয়াহাবিরা তো সেই জাত, সেই জাত কিনা বলেন? সেই জাত কিনা আমি আপনাদেরকে দেখাই দিব। এজিদের নাম শুনেছেন? এজিদ যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সির মোবারক কর্তন করলো, সির মোবারক কর্তন করে নিয়ে আসার পরে তার পায়ের সামনে রেখেছে। বলেন নাউজুবিল্লাহ। সে একটা লাঠি দিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দন্দন মোবারকে গোদা দিচ্ছে আর বলছে, ইন্নানি জাবাইতুহুম বিমা ফাআতু ফি আসিয়া ও ফি বাদরিন। বলেন নাউজুবিল্লাহ। বদরের যুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশদের ৭২ জন নেতাকে হত্যা করে যে বিশৃঙ্খলা করেছিল বা যে একটা নরহত্যা করেছিল, আজকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত করে আমি সে বদলা নিলাম। বলেন নাউজুবিল্লাহ। এবং সেই স্পষ্ট করে কথাও বলেছে, আমার দাদা উতবাকে কতল করে যে দোষ করেছে তার প্রতিশোধ দাতা বা তার বদলা আজকে আমি নিলাম। বলেন নাউজুবিল্লাহ। তাহলে এজিদের রক্ত কার রক্ত? কার রক্ত? কাফেরের রক্ত কিনা বলেন? কাফেরের রক্ত না? তারা তো একই সিলসিলা কিনা বলেন? তাদের চোখে নবীজির সম্মান, তাদের মুখে নবীজির সম্মান না, বা তাদের শরীরে নবীজির সম্মান পাওয়া যাবে? যাবে না। ভাইরা আমার, বাবারা আমার, আব্বুরা আমার, শয়তান পরামর্শ দিচ্ছে, রে ইবলিস, ইবলিস পরামর্শ দিচ্ছে, রে মাস্টার আবু জাহেল চিন্তা করিস না, চিন্তা করিস না, সেই ফয়সালা আমি দিয়ে দিব। তুমি ফয়সালা পাবে কই? উনি বলতেছেন, আমি এক সময় মুআল্লিমুল মালায়েকা ছিলাম, ফেরেশতাদের মুআল্লিমুল মালায়েকা ছিলাম, ফেরেশতাদের সরদার ছিলাম। আমি নবীর সাথে শয়তানি করার কারণে, নবীর সাথে বেয়াদবি করার কারণে আমার আল্লাহ আমাকে গলায় লানত পরিয়ে আবার শয়তানের মুআল্লিম বানায়। বলেন নাউজুবিল্লাহ। এরে ইবলিস, আবু জাহেল তুই চিন্তা করিস না, চিন্তা করিস না, আমি যে কথা বলতেছি আমার কথা মতো যদি কাজ করিস, মুহাম্মাদের মুখে চুনকালি পড়বে, মুহাম্মাদের ওয়েট কমে যাবে, মুহাম্মাদের কাছে আর কেউ যাবে না, আর কেউ যাবে না। আবু জাহেল বলছে, তোমার তো এতক্ষণ খুঁজছিলাম, বলো কি বুদ্ধি আছে বলো। তুমি আবহমান কাল ধরে আছো, তোমার লেখাপড়ার বয়স 6 লক্ষ, তোমার কাছে তো হিউজ পরিমাণের জ্ঞান থাকার কথা, তুমি বলো কি বুদ্ধি দিবা। ইবলিস পরামর্শ দিচ্ছে যে সামনে শুক্রবার আছে না? বলছে হ্যাঁ শুক্রবার আছে, এই শুক্রবারে তুমি একটা জালসা ডাকো, একটা ওয়াজের মজলিস ডাকো।
ওয়াজ এর মজলিসে তুমি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রধান বক্তা হিসেবে দাওয়াত দিবে। তাকে বলে আসবে, হে মুহাম্মদ, আমরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলি, আপনি আসবেন 10টার সময়, আর আমাদের নির্দিষ্ট সময় অ্যালাউন্স করব, লোকজনকে জানাবো 9টার সময়। তাহলে কি হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সময় দেওয়া হয়েছে 10টায়, আর লোকজনকে সময় দেব 9টায়। লোকজনকে জানাই দেব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবে 10টায়। লোকজন এসে দেখবে 9টার সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসেনি, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন 10টার সময় আসবে। তখন ভরা মজলিসে জলসার ভিতরে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলবো, মৃত্যু প্রতারক ধোঁকাবাজ, আমাদেরকে কথা দিয়ে ঠিক সময় মতন আসেনি। সবাই নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে কি হবে? উনি তো দামি মানুষ, সমাজের মানুষের সামনে, অতগুলো মানুষের সামনে তার মর্যাদা থাকবে না, তার দাম থাকবে না। বিধায় মানুষ, জনগণ তার কথা শুনবে না। ভাইয়ের আমার, আব্বার আমার, আবু জেহেল চাইছিল ইবলিসের পরামর্শ অনুযায়ী নবীজির মান কমাইবে। আমার আল্লাহ বলতেছেন, এ জিবরাইল, জিবরাইল রে, যাও, আমার নবী, আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে জালসায় হাজির হবে, সেজন্য প্রস্তুতি গ্রহণ করে বলুন সুবহানাল্লাহ। এইদিকে আবু জেহেল তার প্রিয়তম বন্ধু মিশরের প্রধানমন্ত্রী বা মিশরের প্রেসিডেন্ট হাবিব বিন মালিক, কি নাম? হাবিব বিন মালিক, তাকে দাওয়াত করলো, তাকে বিশেষ অতিথি, প্রধান অতিথি বানাইলেন। আর আবু জেহেল নিজে হলেন বিশেষ অতিথি। আবু জেহেল কি হলেন? বিশেষ অতিথি হলেন। এবং তাই মন্ত্রীকে বলে দিলেন, হাবিব বিন মালিকের জন্য একটা সোনার চেয়ার বানানো হোক, আর আমার জন্য একটা রূপোর চেয়ার বানানো হোক। ঠিক সময় মতন, কথা মতন একটা সোনার চেয়ার বানানো হলো, একটা রূপোর চেয়ার বানানো হলো। ভাইয়েরা আমার গভীর মনোযোগ, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এরে জিবরাইল, আসমান সৃষ্টি করলাম আমার নবীর জন্য, জমিন সৃষ্টি করলাম আমার নবীর জন্য, জান্নাত সৃষ্টি করলাম আমার নবীর জন্য, জাহান্নাম সৃষ্টি করলাম আমার নবীর জন্য, সোনার খনি বানাইলাম আমার নবীর জন্য, রূপার খনি বানাইলাম আমার নবীর জন্য, কয়লার খনি বানাইলাম আমার নবীর জন্য, গ্যাসের খনি বানাইলাম আমার নবীর জন্য, সব খনি বানাইলাম আমার নবীর জন্য। আর এই আবু জেহেল করছে কি? এই জিবরাইল প্রস্তুতি নেই, বলেন সুবহানাল্লাহ। রাখে আল্লাহ মারে কে, মারি আল্লাহ রাখে কে, সবাই বলেন, রাখে আল্লাহ মারে কে, আর মারে আল্লাহ। ঠিক আছে না? যদি আল্লাহ চায় যে আপনাকে জীবিত রাখবেন, কেউ আপনার একটা প্রশ্ন ছিড়তে পারবে? আল্লাহুম্মা মালিকাল মুলক, এই মুলকের মালিককে, এই জাহানের মালিককে, ইজ্জতের মালিককে, অত ইজ্জত মানতাসা, তিনি ইজ্জত দেনেওয়ালা। তিনি যদি ইজ্জত দেন, তাহলে আপনার ইজ্জত লুণ্ঠন করতে কেউ পারবে? আপনি হাজার অ্যাডভার্টাইজ করুন, পোস্টার বানান, যাই করেন না কেন, ইজ্জতের মালিক আপনার কপাল পুরা, নসিব খারাপ, সেজন্য আপনি মাইনাস জাহান্নামে। কিন্তু ওই শূন্য জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন আরেকজন মুমিন বান্দাকে সেট করে দেবেন। সুবহানাল্লাহ। এইদিকে ভাইরা আমার, আব্বারা আমার, বাবারা আমার, নির্দিষ্ট সময় হয়ে গেছে, শুক্রবার, জালসার আয়োজন হয়ে গেছে, জালসার আয়োজন হয়ে গেছে, সকাল 9টা বেজে গেছে। এর মধ্যে হাবিব বিন মালিক চলে এসেছে। হাবিব বিন মালিক যেহেতু প্রধান অতিথি, তাকে দেওয়া হয়েছে সামনের চেয়ার। হাবিব বিন মালিক সামনের চেয়ারে বসে থেকে নিজের চেহারাটা নিয়ে ফ্যাশন শো করতেছে, বলেন নাউজুবিল্লাহ। এবং তার পাশে বসা আছে মাস্টার আবু জেহেল। কে বসে আছে? মাস্টার আবু জেহেল। এবং তার ডান পাশে বসে আছে মিস্টার ইবলিস। কে বসে আছে? আবু জেহেল বসে আছে রূপার চেয়ারে। এবার আমার নবীর কত আদব, নবীজির সম্মান দিয়েছেন কে? আল্লাহ। আমার নবীজি কত মায়ের নবী, আমার দয়ার নবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রধান অতিথি বানায়েছে। বাবার আমার, আব্বুর আমার, আবার নবীজি এসে দেখেন প্রধান অতিথির চেয়ারও বুকিং রয়েছে এবং বিশেষ অতিথির চেয়ারও বুকিং রয়েছে। এবার আমার নবীজি আদব দেখাইতেছেন। কি দেখেন? আমার নবীজি দেখছেন আর কার কোনো চেয়ার নাই, তার অপমান করার জন্য মাত্র 2টা চেয়ার রেখেছে। আমার নবীজি তিনি কি করলেন? জব্বা মুবারকটা আস্তে আস্তে উঠাইতেছে। আমার আল্লাহ বলছে, রে জিবরাইল, আমার মুহাম্মদ, আমার প্রিয় বন্ধু হাবিব
মাটিতে বসবে, ধুলায় বসবে। আমি যার জন্য সোনার খনি বানাইলাম, আমি যার জন্য রূপার খনি বানাইলাম, সে মাটিতে বসবে। আমি আল্লাহ সহ্য করতে পারি না। আরে জিবরাইল, তুই সঙ্গে সঙ্গে ব্যবস্থা করে দে। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল বলছে, আল্লাহ কি করব? আল্লাহ বলছেন অ্যাকশন নেন। জিবরাইল বলে, আল্লাহ কি অ্যাকশন নেব? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাবিব বিন মালিকের কান ধরে টান দে। বলেন সুবহানাল্লাহ। হাবিব বিন মালিক সঙ্গের চেয়ারে বসে আছে, ফ্যাশন করছে, দেখছে জনগণকে, এরকম করছে। করে না নেতারা? করে না? ফ্যাশন শো করে না এরকম? হাবিব বিন মালিক ফ্যাশন করতেছে, এরকম করে ফ্যাশন করতেছে। এবার ডান দিক থেকে জিবরাইলকে তো দেখা যায় না, দেখা যায় নাকি? জিবরাইলকে দেখা যায় না। ডান দিক থেকে কে যেন কানে টান দিছে, ফ্যাশন করছে, করতে করতে কে যেন কানে টান দিছে। এই কে রে কানে টান দিলি? আবু জাহেল বলছে, বন্ধু, দোস্ত, তুমি না প্রধান অতিথি, তুমি যদি এরকম পাগলামি করো, মানুষ হাসাহাসি করবে। আমার কান ছিঁড়ে ফেললা, তুমি প্রধান অতিথি বানাচ্ছ। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জিবরাইল রে, আমার বন্ধু দাঁড়ায় আছে, আমার নবীজি কিন্তু দাঁড়ায় আছে। জিবরাইল আমার নবীজির কদম ধরেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মাটিতে বসতে পারেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু ধৈর্য ধরেন, আপনার ব্যবস্থা হয়ে যাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ জিবরাইলকে বলছেন, জিবরাইল খুব দ্রুত ব্যবস্থা কর। জিবরাইল বলতেছে, আল্লাহ, এই হাবিব বিন মালিকের কান ধরে টান দিলাম, তবুও তো ওঠে না। আমার আল্লাহ বলেন, বাম কান ধরে টান দে। সুবহানাল্লাহ। বাম কান ধরে যখন জিবরাইল টান দেয়, হাবিব বিন মালিক তাকিয়ে দেখে, কেউ নাই। কে? ধমক দেয়। আবু জাহেল বলছে, দোস্ত, তুমি না মিশরের বাদশাহ, তুমি না নামি দামি বাদশাহ, তোমাকে প্রধান অতিথি বানানো হয়েছে। দোস্ত, তুমি একটু চুপ থাকো, তুমি এমন করলে মান সম্মান সব চলে যাবে। কান ছিঁড়ে গেল। আমার আল্লাহ জিবরাইলকে বলেন, জিবরাইল, আমার বন্ধু দাঁড়ায় আছে। আমার আল্লাহকে জিবরাইল উত্তর দেয়, আল্লাহ, আপনার বন্ধু দাঁড়ায় আছে, আমি দেখতেছি। আল্লাহ, আপনার কথা অনুযায়ী ডান কানে টান দিলাম, কাজ হলো না। বাম কানে টান দিলাম, কাজ হলো না। আমার আল্লাহ বলে, এবার দুই কান ধরে মুসরান দে। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই হাবিব বিন মালিকের দুই কান ধরে মুসরা দিয়েছে, তখন হাবিব বিন মালিক বলেন, বাবা রে, তোর জায়গার কিছু বলেছে, আমি আগে নিচে বসে। বলেন সুবহানাল্লাহ। হাবিব বিন মালিক জায়গা ছেড়ে ওইখান থেকে উঠে নিচে বসেছে। বলেন সুবহানাল্লাহ। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন সঙ্গে সঙ্গে সোনার চেয়ারে বসায় দিলেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলতে চাই, যার ভাগ্যে যেটা আছে সেটা সে পাবেই। তাহলে আমাদেরকে একটা জিনিস বিশ্বাস করতে হবে, তাকদীরের মালিক কে? আপনার তাকদীরের যেটা যেভাবে যেখানে যেই মুহূর্তে লেখা আছে, সেটা সেখানে সেই মুহূর্তে সেইভাবেই পাবেন, সেইভাবেই পাবেন। আর সকল ইজ্জতের মালিক হচ্ছে আল্লাহ, আর এই ইজ্জতের প্রধান হকদার হচ্ছে আমার রাসূলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। মানুষ যখন ইজ্জত পায়, আমার নবীজির মাধ্যমে ইজ্জত পায়। বলেন সুবহানাল্লাহ। মানুষ যখন রহমত পায়, আমার নবীজির মাধ্যমে রহমত পায়। বলেন সুবহানাল্লাহ। ওহাবিরা হয়তো এটাতে খুব ধরবে, আমি একটু ভাঙাই দিয়ে দিব। আমাদের এখানে লাইট জ্বলছে না? এই লাইটের মেইন উৎস এটা কি? মেইন উৎস? এটার আরো মেইন সেন্টার আছে। এটার মেইন সেন্টারের নাম কি? পার হাউস। কি? পার হাউস। এখন যদি এখানে এই লাইট এই পোলের মাধ্যমে, এই তারের মাধ্যমে না আমি সরাসরি পার হাউসের সকেটে দিয়ে দিই, কি হবে? কথা কম লাগে, বাস্ট হয়ে যাবে। কি হয়ে যাবে? আল্লাহর নূরকে, আল্লাহর রহমতকে ধারণ করার মতো করে আল্লাহ একজনকে সৃষ্টি করেছেন, তিনার নাম আপনার নবী, আমার নবী, দো জাহানের বাদশা নবী, নূরে মুজাসসাম, কামলিওয়ালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনাকে পেয়ে খুশি না রাজা? আরে তাকবীর, আরে রিসালাত, পবিত্র ঈদে মিলাদুন নবী। আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, আব্বারা আমার,
এবার আমার নবী, আপনার নবী দো জাহানের বাদশা নবী বসে আছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে আবার ফোন দিলেন, আবার নক করলেন, আবার বললেন জিবরাইল আমার নবীর পাশে, আমার বন্ধুর পাশে আবু জেহেল দাঁড়াইতেছে, আবু জেহেল বসে আছে। আমার বন্ধুর পাশে আবু জেহেলকে মানাই না, মানাই না, মানাই না। এ জিবরাইল, আবু জেহেল কই জায়গা থেকে ওঠা, ওঠা, যতক্ষণ পর্যন্ত না উঠাবি আমি আল্লাহ সহ্য করতে পারি না। জিবরাইল বলছে আল্লাহ ব্যাপার উপায় একই কায়দা। আল্লাহ কি বললেন? একই কায়দা। এবার জিবরাইল আমিন আবার ডান পাশে গেলেন। এখানে আরেকটা কিন্তু ঘটনা আছে। আরেকটা ঘটনা কি? জিবরাইল আমিনকে দেখে, জিবরাইল আমিন ফেরেশতা, জিবরাইল আমিন ফেরেশতা, এই জিবরাইল আমিন জমিনে অবতীর্ণ হচ্ছে। জিবরাইল আমিনকে দেখে শয়তান কিন্তু ফাসাদাতুল্লাহ ইবলিস, ইবলিস পালিয়েছে। দূর থেকে কাহিনী দেখছে। কি করছে? কাহিনী দেখছে, কাস্টিং দেখছে, ঘটনা দেখছে। আরে আবু জেহেল কিন্তু বিষয়টা একটু উপলব্ধি করতে পেরেছে, কারণ ওর নাম কিন্তু আসলে আবু জেহেল না, আগে নাম ছিল আবুল হাকিম। কি নাম ছিল? জ্ঞানের পিতা। সে কিন্তু একটু উপলব্ধি করেছে এই বেড়াটা আমাদেরকে গাছে তুলে দিয়ে দূর থেকে দেখছে। এরকম আছে না ঘটনা? মানুষ এরকম করে না? এবার আবু জেহেল রূপার চেয়ারে বসে আছে, খুব মোশানে বসে আছেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরিল রে, ওই একই কায়দায় আবু জেহেলকে আমার বন্ধুর পাশ থেকে ওঠা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু জেহেলের পাশে চলে গেলেন। চলে যাওয়ার পরে তার কান ধরে সুন্দর করে টান দিলেন। বলুন সুবহানাল্লাহ। জিবরাইলের কানে টান ধরা, এই টান দেওয়া দেখে আবু জেহেল যে কে রে, আবার কি? তখন হাবিব ইবনে মালিক, যে কি ব্যাপার বন্ধু, তোমার কি খবর, তুমি চিল্লালা কেন? কি যেন কান ধরে টান দিল। কি যেন কান ধরে টান দিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল রে, তাড়াতাড়ি আমার বন্ধুর পাশ থেকে আবু জেহেলকে ওঠা। আমার আল্লাহ রাব্বুল আলামিন কে আবার বললেন আল্লাহ কায়দা। আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন আবারও তুই বাম কান ধরে টান দে। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আবু জেহেলের বাম কান ধরে যখন টান দিলেন, এমন ধরে টান দিয়েছে না ভাই আমার, বাবার আমার, আব্বুর আমার, কানের অর্ধেক অংশ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের সাথে চলে এসেছে। সুবহানাল্লাহ। এবার কানে টান দেওয়ার সঙ্গে সঙ্গে আবু জেহেল বলতেছে কে রে, কানে টান দিছিস? এদিক ওদিক তাকায় দেখছে কেউ নাই। হাবিব বিন মালিক ওই জায়গা থেকে বসে টুকটুক করে তাকাছে, বলছে বন্ধু কেমন লাগছে, তুমি চিল্লাছো কেন? তুমি না বিশেষ অতিথি, তুমি যদি চিল্লাও আমাকে ডাক দিয়ে দাওয়াত দিয়ে, ব্যাপারটা কেমন হয় না? আবু জেহেল বলছে রাখো তোমার কথা, আমার কান তো ছিঁড়ে গেল। আবু জেহেল কিন্তু তারপরেও তার জায়গা ছেড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জিবরাইল আমার তো সহ্য হলো না, আবু জেহেলকে তাড়াতাড়ি ওঠা। কি কর? তাড়াতাড়ি ওঠা। আল্লাহ রাব্বুল আলামিন যখন চাপ দিলেন জিবরাইল আমিনকে, আল্লাহ রাব্বুল আলামিনের চাপের কারণে জিবরাইল আমিন বলছে আল্লাহ কি করবো? ওই একই কায়দা, দুই কান ধরে দিয়ে মুসলান। জিবরাইল আমিন পিছে গিয়ে দুই কান ধরে দিয়েছে গিয়ার। জিবরাইল আমিনের গিয়ার দেখে বলছে আমি আর চেয়ার ছেড়ছি না। হাবিব বিন মালিক চেয়ার ছেড়ে উঠেছে, চেয়ার দখল হয়ে গেছে। আমি যদি চেয়ার ছেড়ে উঠি আমার চেয়ারটাও কি হয়ে যাবে? দখল। কে না কে দখল করে নেবে। আমি চেয়ার ছেড়ছি না। চেয়ার ধরে সে উঠতে লেগেছে, চেয়ার ধরে সে উঠতে লেগেছে। এখন জিবরাইল আমিন বলছে এরপরে কি কায়দা করতে হবে এটা তো আমি জানি না। আল্লাহ ডান কান বলেছেন ধরেছি, বাম কান বলেছেন ধরেছি, এবং দুই কান ধরে ব্রেক করতে বলেছেন, ব্রেক করেছি। আল্লাহ তাতেও কাজ হয় না। আবু জেহেল নিজে চেয়ার নিয়ে উঠতেছে। আমার আল্লাহ বলতেছে তোর বাম পা দিয়ে একটা শট দে, দেখবি ফুটবল কেমন গোল হয়ে যায়। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন পিছে গেলেন, যাওয়ার পরে বাম পা দিয়ে বাবার আমার সোনার আমার যখন একটা শট দিলেন, শট দেওয়ার সঙ্গে সঙ্গে কিক করলে কি হয়? কি হয়? মিডিলে যায় না বা গোল হয়ে যায়। কিক করার সঙ্গে সঙ্গে আবু জেহেল ওই জায়গা থেকে উড়ে মাঝখানে পড়েছে। বলেন সুবহানাল্লাহ। এবার শ্রোতাগণ জনগণ বলছে কি ব্যাপার, এটা কি তামাশা হচ্ছে নাকি? আমাদেরকে দাওয়াত করে আমাদেরকে অপমানিত করা হচ্ছে নাকি? মিশর থেকে কোন এক পাগলকে ডেকে নিয়ে আসছেন। আবু জেহেল আপনি তার সঙ্গী সাথে হয়ে আপনি এমন করছেন কেন? আপনি এমন করছেন কেন? আবু জেহেল
আমার কান গেল, মান গেল, চেয়ারও গেল। বলুন সুবহানাল্লাহ। এই জন্য বলতে চাই, যদি আল্লাহ কাউকে সম্মান দেয়, ইজ্জত দেয়, তাহলে ওহাবিরা তার ইজ্জতকে নিয়ে টানাটানি করে পারবে? সবাই বলেন পারবে? পারবে না। এবার আপনার নবী আমার নবী ওয়াজ শুরু করবে, বায়ান শুরু করবে। সামনে হাজার হাজার শ্রোতা রয়েছে, তাদেরকে প্রশ্ন করলেন, হে আমার শ্রোতারা, হে আমার গোত্রবাসীরা, তোমাদেরকে প্রশ্ন করতে চাই, তোমরা কি আমার প্রশ্নের উত্তর দিবে? বলেন, আপনি তো রাসূলুল্লাহ, আপনি তো আল আমিন, এই আল আমিন পদবিটা আমরা দিয়েছি, আপনি কি প্রশ্ন করবেন করেন, আপনার প্রশ্নের উত্তর আমরা দেব। বলেন সুবহানাল্লাহ। তোমাদের আল্লাহ কে? সবাই উত্তর দিয়েছে, ওই যে আবু জাহেল আমাদের ভগবান। আমাদের ভগবান হচ্ছে লাত, উজ্জা, তাদের যে মূর্তিগুলো আছে তাদের নাম বলছে। না না না, এই কথা বাদ দাও, রিজেক্ট করে দাও, এই কথা বাদ দিয়ে দাও, রিজেক্ট করে দাও, বাদ দিয়ে আমি যা বলি তোমরা সবাই আমার সাথে সেই কথাটা বলে। বলেন সুবহানাল্লাহ। এখন সকল জনগণ আনাগোনা করে বলছে, তাই তো, এই যে এতদিন এদের কথা শুনেছে, দুজনেই তো পাগল, দুজনেই কি পাগল। এই পাগলের ডাকে শুনে এসেছে, আর আসল মানুষ যিনি, আসল যিনি, তার কথা আমরা শুনছি না। ঠিক আছে, আপনি যা বলবেন আজকে আপনার কথায় আমরা কি দেব? মত দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে, যদি তোমরা আমার কথায় মত দাও, তাহলে তোমরা এখন বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? এবার আবু জাহেল কিন্তু আরো ক্ষিপ্ত। আবু জাহেল মাথায় হাত দিয়ে বলছে, হায় হায়, কি করলাম? মুহাম্মদ আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো, মুহাম্মদ তো এতগুলো লোক একসাথে হেদায়েত করতে পারতো না, ইসলামের ভিতর নিতে পারতো না, এতগুলো লোককে দাওয়াত করতে পারতো না। আমি তো নিজে দাওয়াত করে নিয়ে এসে আবার মুহাম্মদকে প্রধান অতিথি বানায়া, হ্যাঁ হ্যাঁ এটা কি করলাম, এটা কি করলাম, এইভাবে কিন্তু দাঁত চিষে বসে আছে। কিছুক্ষণ পর আবারও সেই ইবলিস এবার তার রূপ চেঞ্জ করেছে। কি করেছে? রূপ চেঞ্জ করেছে। করার পরে বলছে, এ মিস্টার আবু জাহেল। আবু জাহেল কি রে? আচ্ছা, আমাকে চিনো না? আমি তোমার বন্ধু, তুই আবার আসিস কেন? আবার কোন সমস্যা করবি? তুমি না, এবার আমি কোনো সমস্যা করবো না। তো রাগ করছে কেন? মাথায় হাত দিয়েছে, ভোলাচ্ছে। এরকম বাচ্চাদেরকে ভোলাই না, বাচ্চাদেরকে ভোলাই, এই মোবাইলে ভোলাতেছে। বলছে, তুমি রাগ করছো কেন? আর একটা পরামর্শ দিই না, তোর পরামর্শ কাজেই নেবো না, আমি শুনবোই না। বলছে, শুনতে হবে, আমার পরামর্শ নিলে কাজ হবে। একটা কাজ হয়েছে, এমন পরামর্শ দেখা তুই। বলছে, আমি এমন কাজ করেছি, মুসলমানদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে আমি বের করে দুনিয়াতে নিয়ে এসেছি। বলেন নাউজুবিল্লাহ। এটা কার ধোঁকা ছিল? সবাই বলেন, কার ধোঁকা ছিল? আবু জাহেল বলছে, ঠিকই তো, তুমি তো মহাজ্ঞানী, ঠিক আছে, দাও, কি যুক্তি দিবা, কি বুদ্ধি দিবা, দাও। বলছে, রে আবু জাহেল, এবার এমন একটা বুদ্ধি দেব, সেই বুদ্ধি অনুযায়ী কাজ করতে বল, তুই যে বুদ্ধি দিবি সেই বুদ্ধি অনুযায়ী আমি কাজ করব। এবার আবু জাহেল কি বলতেছে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরে ফেলতে হবে। বলেন নাউজুবিল্লাহ। কি করতে হবে? মেরে ফেলতে হবে। আবু জাহেল বলতেছে, এই কই বুদ্ধি তুমি দিলা, এই পরামর্শ দিলা, এটাও তো অসম্ভব। ইবলিস বলছে, কিভাবে অসম্ভব? উনি বলতেছেন, আবু জাহেল বলতেছে, রে ইবলিস, যে মানুষ মুহাম্মাদের, আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যায়, সে আর আমাদের থাকে না, সে হয়ে মুসলমান হয়ে যায়, কালেমা পড়তে পড়তে চলে আসে। বলেন সুবহানাল্লাহ। পরীক্ষা করে নি, কেমন বীর? আমি পরীক্ষা করে নি। আমার বলতেছে, আরে আবু জাহেল, আমি এমন বীর, 100 জন পালোয়ানকে আমি একাই কতল করে ফেলতে পারি। এই কথা যখন বললেন, আবু জাহেল পরীক্ষা করলেন। পরীক্ষা করার পরে সত্যি সত্যি আমার 100 জন বীরকে কতল করে ফেলল। বলেন নাউজুবিল্লাহ। এবার এমন নাঙ্গা তরবারি নিয়ে আপনার আমার নবী, আমার নবী, নূর নবী, যে নবীজির আনন্দ করলেন, যে নবীজির জন্য জুলুস করলেন, সেই নবীজির মাথা মোবারক কেটে আনার জন্য রওনা হচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। আপনার নবী, আমার নবীর সাথে আর একজন পালোয়ান আছে, যার নাম আসাদুল্লাহ, আল্লাহর সিংহ, শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা নুকে নিয়ে আপনার নবী, আমার নবী, দুনো জাহানের বাদশা নবী নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা এবং মারওয়া, এই দুই পাহাড়ের পাশে
আমার নবী বসে আছেন, বসে থেকে নামাজ পড়তেছেন, বলেন সুবহানাল্লাহ। নামাজ শেষ করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনকে বলছে, আলী বাবা রে, আব্বা রে, আব্বা বাবা তুমি আমার সাথে আর সময় দিও না, তুমি এখন বাসায় গিয়ে বিশ্রাম নাও, বলেন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে ছাড়া এক সেকেন্ড অন্য কোথাও সময় দিতে পারি না। আমার নবী বলছেন, রে আমার মনটা ভালো না, ভালো না। ইয়া রাসূলুল্লাহ, কেন ভালো নাই? আমার বাবার কথা মনে পড়েছে, আমার মায়ের কথা মনে পড়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বাবার কথা মনে পড়েছে, আপনার মায়ের কথা মনে পড়েছে, কেন? আমার নবী বলতেছেন, আলী আমি যখন ঘোষণা করলাম, হে আমার সাহাবারা, তোমরা তোমাদের বাড়িতে গিয়ে তোমরা কি কবুল উমরা হজ কবুল হওয়ার সওয়াব পেতে চাও? সকল সাহাবা একসাথে বলুন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ পেতে চাই। কি কাজ করলে কবুল হও উমরা হজের সওয়াব পাওয়া যাবে? তখন আমি ঘোষণা করলাম, তোমরা বাড়িতে গিয়ে যদি তোমার মাকে বলো, আসসালামু আলাইকুম আম্মা জান, কথার কসম করে বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামায় একটি কবুল হওয়া উমরা হজের সওয়াব লিপিবদ্ধ করে দেবেন, সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবারা আমার, এবার আমার নবী বলতেছেন, আব্বাকে বাবাকে যখন আমি সালাম দেওয়ার কারণে এই বিষয়টা ঘোষণা করলাম, এরপরে একজন সাহাবা এটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো নবী, আমার বাবা নাই, আমার মা নাই, আমার উপায় কি হবে? এ আলী রে আলী, তার এই প্রশ্নটা আজকে আমার মনে পড়ে গেছে। আলী রে আলী, আমার বয়স যখন মায়ের পেটে 6 মাস, আমার বাবা আব্দুল্লাহকে আমি হারিয়েছি, আমার মায়ের কাছে আমি একা একা মানুষ হয়েছি। রে আলী রে আলী, আলী আলী রে আলী, আমার যখন 6 বছর বয়স, আমার মা আমার বাবার কবর জিয়ারত করার জন্য নিয়ে গিয়েছিল। এবার বলুন, কবর জিয়ারত করা জায়েজ না না জায়েজ? কবর জিয়ারত করা সুন্নাত। বাবারা আমার, সোনারা আমার, কিন্তু সেই জায়গায় সিজদা করা হারাম। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, এই সবচেয়ে বড় শিরক হচ্ছে জুলুম, সবচেয়ে বড় শিরক হচ্ছে আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউকে সিজদা করা। আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে একদিন জিব্রাইল প্রশ্ন করলেন, আল্লাহ আপনার সবচেয়ে পছন্দনীয় কাজ বা পছন্দনীয় ইবাদত কোন বিষয়টা সবচেয়ে বেশি ভালো লাগে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিব্রাইল রে, বান্দা আমাকে সিজদা করবে, এটা আমার কাছে সবচেয়ে আনন্দনীয়, সবচেয়ে পছন্দনীয় ইবাদত। করেন সুবহানাল্লাহ। তাহলে জিয়ারত হবে, জিয়ারত চলবে, সিজদা চলবে, সিজদা চলবে, সিজদা চলবে, জিয়ারত চলবে, হাজারবার চলবে, শতবার চলবে, কোটিবার চলবে, কিন্তু সিজদা চলবে। সিজদা করতে হবে একমাত্র কাকে? সবাই বলেন কাকে? সিজদাওয়ালাদেরকে আমরা কখনো প্রশ্রয় দিতে পারি? কারণ নামাজ প্রতিষ্ঠিত করেছে এশিয়ার জমিনে আল্লাহর ওলিগণ, কোরআনের চর্চা করিয়েছেন, কোরআন শিক্ষা দিয়েছেন, কোরআন প্রচার করেছেন আল্লাহর ওলিগণ, হক হালাল প্রচার করেছেন, শিক্ষা দিয়েছেন আল্লাহর ওলিগণ। আর ওলিগণের যারা বিরোধিতা করছে, তারা আবিষ্কার করে পেট্রোল বোমা, তারা আবিষ্কার করে রক কাটা, তারা আবিষ্কার করে ইহসান গরু। ঠিক কিনা বলেন? আমি একটা হাদিস শোনাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিমদের সম্পর্কে 2টা হাদিস বলেছেন। আলিমরা হচ্ছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলিমগণ হচ্ছে আমার ওয়ারিস। আরেকটা হাদিস বলেছেন, উলামাউহুম শাররু মান তাহতা আদিমিস সামাই ইনদুহুম শাররু তাখরুজুল ফিতনাতু ওয়া ফীহিম তাউদ। আমার নবী, আপনার নবী রাহুল বাইহাকি, আমার নবী, আপনার নবী দোজাহানে বাচ্চা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ এমন একটা জামানা আসবে, এমন একটা যুগ আসবে, সেই জামানায়, সেই যুগে আসমানের নিচে, জমিনের উপরে কুকুর এবং গাধার চাইতে নিকৃষ্ট যে সকল জন্তুগুলো থাকবে, তার চাইতে নিকৃষ্ট হিসাবে পরিণত হয়ে যাবে, নিকৃষ্ট হিসাবে প্রমাণ হয়ে যাবে, পরিচিত লাভ করবে সেই যুগের আলেমরা। সেই যুগের আলেমরা কেন? তাদের কাছ থেকে মারামারি, কাটাকাটি, হিংসা, বিবাদ এগুলো উৎপত্তি হবে, আবার পুনরায় তাদের ভিতরে ঢুকে যাবে। বলেন নাউজুবিল্লাহ। ভাইয়েরা আমার, বাবারা আমার, আজ থেকে 50 বছর আগে মুসলমানদের
মুসলমানদের ভিতরে মারামারি ছিল না, জালসায় কাদা ছোড়াছুড়ি ছিল না, রড কাটা ছিল না, এবং হচ্ছে বিভিন্ন মানুষকে বিভিন্ন কোম্পানির নাম দিয়ে ধোকা দেওয়া, এইরকম বিশৃঙ্খলা ছিল না, এরকম ফিতনা ছিল না। যখন এরা আবিষ্কার হইল, এরা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের আবিষ্কারের একটা গ্রুপ বা ফল, যখন এরা আবিষ্কার হলো, এরা আবিষ্কার হওয়ার সঙ্গে সঙ্গে মুসলমানদের ভিতরে গ্রুপিং সৃষ্টি হয়ে গেল। ঠিক কিনা বাবার আমার নবী, আপনার নবী দো জাহানের বাদশা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী বলছেন, আলী রে আলী, আমার বাবা নাই, আমার মা নাই, আজকে যদি আমার বাবা থাকতো, আজকে যদি আমার মা থাকতো, আমি তোমার মতো আব্বু বলে ডাকতে পারতাম, তোমার মতো আম্মু বলে ডাকতে পারতাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমর আসতেছে, আমর আসতেছে, আমর আসতেছে আপনাকে কতল করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সাফা এবং মারওয়ার যেই গর্তটা রয়েছে, যে সাইডটা রয়েছে, এখানে আপনি লুকিয়ে যান, আপনি একটা কথা বলবেন না, বলুন সুবহানাল্লাহ। ওই নবীজিকে আমরা চাই কি চাই না? ওই নবীজির শাফাআত পেতে চাই কি চাই না? ওই নবী নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা ঘটনা মনে পড়ে গেল, বলবো? বিরক্ত হচ্ছেন না তো? কণ্ঠ তোমার ভালো না, বলবো? আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন আমার নবীকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা সংক্ষিপ্ত করে বলবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো নবী, পৃথিবীতে থাকা অবস্থায় আপনাকে ছাড়া আমরা থাকি না, আপনাকে এক সেকেন্ড না দেখলে নিজের অন্তরটা পুড়ে গেছে, জ্বলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসরের ময়দানে আপনাকে কোথায় পাবো? আমার নবীজি বলছেন, তুমি আমাকে খোঁজ করবে হাউজে কাউসারের ময়দানে। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেইখানে না পেলে কোথায় খোঁজ করব? আমার নবীজি বলতেছেন, সেইখানে যদি না পাও আমাকে খোঁজ করবে ময়দানের পাল্লায়। বলেন সুবহানাল্লাহ। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই জায়গায় তো বান্দার আমল নেকি বা বদের হিসাব করা হবে, সেই জায়গায় আপনি কি করবেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী বলছেন, সেই জায়গায় আমার নবী বলছেন, সেই জায়গায় আমার উম্মতকে আমি সাহায্য করার জন্য। তাই বলেন সুবহানাল্লাহ। এরপরে আলী বললেন, আলী রাদিয়াল্লাহু তাআলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই জায়গায় না পাওয়া গেলে কোথায় পাওয়া যাবে? আমার নবী বলতেছেন, আলী রে আলী, আলী রে আলী, সেই জায়গায় যদি আমাকে না পাওয়া যায় আমাকে খোঁজ করবে জাহান্নামের গেটে। বলেন সুবহানাল্লাহ। নবীজিকে জাহান্নামের গেটে পাওয়া যাবে, কথাটা কেমন লাগছে না? কেমন লাগছে না? আমার নবীজিকে যখন প্রশ্ন করলেন আলী রাদিয়াল্লাহু তাআলা, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে জাহান্নামের গেটে পাওয়া যাবে কেন? আমার নবী বলছেন, আরে আলী, বাবারা আমার, আপুরা আমার, আমাকে জাহান্নামের গেটে এজন্য পাওয়া যাবে, আমি জাহান্নামের গেটে থাকবো, আমি সেই জায়গায় দেখবো আমার কোন গুনাহগার উম্মতটা জাহান্নামে যাইতেছে। যখন দেখবো আমার কোন গুনাহগার উম্মত যাইতেছে, তার সহযোগিতার জন্য আমি রাসূলুল্লাহ নিজে থাকবো। সুবহানাল্লাহ। একদা একজন ব্যক্তির গুনাহ বা বদি বা নেকি, এটার পাল্লা যখন ওজন করা হলো, ওজন করা হওয়ার পরে সেই ব্যক্তি গুনাহগার হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ করলেন, হে আমার ফেরেশতারা, এই ব্যক্তি জাহান্নামী বলে সাব্যস্ত হয়েছে, একে জাহান্নামে নিয়ে যাও। কি করো? জাহান্নামে নিয়ে যাও। ফেরেশতারা টানতে টানতে জাহান্নামে নিয়ে যাচ্ছে। জাহান্নামের গেটে আমার নবী, আপনার নবী, দোজখানের বাদশা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজির কত মর্যাদা একটু খেয়াল করেন। আমার নবী, আপনার নবী, দোজখানের বাদশা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের ফেরেশতা রিদওয়ানকে বলতেছে, জাহান্নামের ফেরেশতা মালিককে বলছে, মালিক, আমার এই উম্মতকে তুমি কোথায় নিয়ে যাচ্ছ? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই উম্মত জাহান্নামী বলে বিবেচিত হয়েছে, জাহান্নামী সাব্যস্ত হয়েছে, এজন্য আল্লাহ তাআলার অর্ডার, একে জাহান্নামে নিয়ে যাচ্ছি। আমার নবী বলতেছে, না না, এটা মানতে পারি না। আমার উম্মতের যে বিচার হলো, আমার উম্মতের যে দাড়ি পাল্লার ওজন হলো, আমি না থেকে হলো, এটা কখনো মানতে পারি না। এই কথা বলে চল ঘুরো। বলে সুবহানাল্লাহ। এখন বলেন, আমার নবীজি ফেরেশতাকে ধমক দিতে পারে কি পারে না? এমনি বলছেন না, অন্তর থেকে বলছেন? ও হবে না তো বিশ্বাস করবে না। করবে? করবে? এখন আপনাদের একটা প্রশ্ন করি, করব? আমার নবী বড় না মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বড়? সবাইকে বলতে হবে। আরো জোরে। সামনের ভাই চুপ করেন, পিছনে ভাই
জোরে জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ। ভাইয়েরা আমার, বাবারা আমার, আমার নবীজি ধমক দিলেন, আমার নবীজি ধমক দিলেন। আমার নবীজির সম্মান কত বড় এটা দেখানোর জন্য আমি আরেকটা ঘটনা আপনাদের সামনে নিয়ে আসছি। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার জলিল কদর নবী, ঠিক কি না? আল্লাহ তাআলার জলিল কদর নবী না? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একদিন জ্বর এসেছে। কি এসেছে? জ্বর আসলে ঠান্ডা লাগে কি লাগে না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জ্বর আসার কারণে, বাবার আমার গভীর মনোযোগ, জ্বর আসার কারণে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা চামড়ার কম্বল নিয়ে ঘুমায় আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডেকে বললেন, জিবরাইল তুমি তাকিয়ে দেখো জমিনে আমি মুসাকে পাঠাইলাম আমার কি করার জন্য? বাণী প্রচার করার জন্য, আমার কালিমা প্রচার করার জন্য, আমার কাজ করার জন্য। মুসা ঘুমিয়ে রয়েছে। হে জিবরাইল, আজরাইলকে বলে দাও সেই জমিন থেকে ঘুরে আসতে আমার কাছে, সে যেন ঘুরে না আসে, মুসাকে যেন সঙ্গে সঙ্গে নিয়ে আসে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বললেন। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে আজরাইল, আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ হয়েছে আপনি জমিন থেকে আল্লাহ তাআলার কাছে ঘুরে যাবেন না, ঘুরে যাওয়ার পথে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাথে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। এবার জিবরাইল আমিন এসে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে হাজির। কি হয়েছে? হাজির। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে এসে বলছে, কে এটা ঘুমাচ্ছে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু রেগে গিয়ে বলছে, এই কম্বলটা খুলে দেখছে একজন লোক দাঁড়ায় আছে। এই তুমি কে? উনি বলছেন, আমি মালাকুল মউত। কি বলছে? আমি মালাকুল মউত। এখানে কেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে কেন? আল্লাহ আপনাকে নিয়ে যাওয়ার জন্য বলেছে, তাই এই দিকে আসুন। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন যখন আসলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক থাপ্পড় দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। একটা থাপ্পড় খাওয়ার সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চক্ষু আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চক্ষু মোবারক ঝরে গেল। এই অবস্থা নিয়ে আল্লাহ তাআলার কাছে সঙ্গে সঙ্গে চলে গেলেন। আল্লাহ তাআলা গিয়ে বলেন, আল্লাহ আপনার বন্ধু মুসার কাছে আমি গিয়েছিলাম, মুসা আমাকে মেরে অবস্থা করেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, মুসার সাথে তামাশা করেছে না? বুঝো, আল্লাহ একটা বিচার করেন আপনি। আল্লাহ তাআলা বলছে, বিচার কি করব? কেন মেরেছে বলো তো? আল্লাহ, আমি তো জানি না, আমি তো জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, হে আজরাইল, তুমি যে আমার নবী মুসার কাছে গিয়েছো, আমার নবী মুসাকে সালাম দিয়েছো কি? সালাম দাও না, এই জন্য আমার নবী মুসা তোমাকে একটা থাপড়ি বসায় দিয়েছে। জিবরাইল আজরাইল আমিন বলছে, আল্লাহ আমি কত রাজা থেকে প্রজা নিলাম, প্রজা থেকে রাজা নিলাম, সকল মানুষের আমি জান কবজ করি, আর আমি তিনাকে সালাম দেব। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছে, হে আজরাইল, তুই জানে বেঁচে গেছিস। আমার মুসা, আমার নবী, তার নবুয়তি শক্তি দিয়ে যদি তোরে থাপ্পড় দিত, তুই ওই জায়গা থেকে জানে বেঁচে আসতে পারতি না। বলেন সুবহানাল্লাহ। এই সুন্নি জনতা আমার, এই নবী প্রেমিক আমার, এই ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবারা আমার, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যদি এইরকম শক্তি হয়, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যদি এইরকম পাওয়ার হয়, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মান যদি এইরকম হয়, তাহলে যেই নবীকে সৃষ্টি না করলে আসমান সৃষ্টি করতেন না, জমিন সৃষ্টি করতেন না। যে নবীজিকে না চিনতে পারলে কবরে আপনি জান্নাতে যেতে পারবেন না। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাওয়ার কত হতে পারে? পাওয়ার আছে না নাই? সবাই বলেন, পাওয়ার আছে না নাই? সেই পাওয়ার তো আমারও আছে না, আপনারও আছে না? আপনার আমার নাই? তা আপনার আমার নাই তো ওরা কেন বলে নবী আমার মতো? বলে না নবী আমার মতো, আমি বিয়ে করেছি, নবীও বিয়ে করেছি, বলে না তারা? এরা কি জানেন? চাষা। কি বলেন তো? চাষা। নবীজির প্রশংসা যেখানে, তাদের ফতোয়া হারাম, তাদের ফতোয়া সেখানে কি হারাম। তারা বলে যে ঈদুল ফিতর, ঈদুল আজহা ছাড়া কোনো ঈদ নাই। সে উত্তরগুলো তো আপনারা পেয়ে গেছেন, পেয়ে যাননি? সে উত্তরগুলো এদেরকে হাজারো যদি দলিল দেন, দলিল দিয়ে কোনো কাজ হবে না, দলিল দিয়ে কোনো কাজ হবে না। কেন কাজ হবে না? ফি কুলুবিহিম মারাদ, তাদের অন্তরে, তাদের কলবে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন?
তালা মেরে দিয়েছে। এরা হচ্ছে আবু জাহেলের চামচা। এদের উস্তাদরা এদেরকে যা বলবো ওটাই শোনে, ওটাই কি শোনা। এরা দলিল থেকে কথা বলতে পারে না। আজকে কি বার? বুধবার। গত সোমবারের আগের সোমবারের একটা ঘটনা আমি বলি। আমার ওই ছেলে আমার পাশে ছিল, জোহরের নামাজ শেষ করে আমি বাচ্চাদের আমক্ত শোনার পরে নামাজ, আমাদের জোহরের নামাজ শেষ করে বসেছি। তো এক লোক, তাকে আমি প্রাথমিক অবস্থায় চিনি না, সে আমার পিছনে নামাজ আদায় করলো। নামাজ আদায় করে নামাজ শেষ হয়েছে, হওয়ার পরে আমি বসে আমি তসবিহ করছি, তরিকতের বিষয়গুলো ইয়ে করছি। সে মানে বিভিন্ন বলছে, বলার পরে সে নিজের পরিচয় দিল যে আমি দেওবন্দ থেকে দাওরা করেছি এবং হচ্ছে এই করেছি, পরিচয় দিল। দেওয়ার পরে মেলা কিছু বলছে, আমি কিন্তু চুপ করে বসে, কারণ আমি তসবিহ করছি, চুপ করে বসে আছি। এক পর্যায়ে সে বলে ফেললো যে আমরা যে মেম্বারে বসে থেকে আলোচনা করি না, ওয়াজ নসিহত করি না, শুক্রবারে করি না, এটা তো বাংলার জমিনের 80% আলেম করে, 80% লোক করে। তো সে বলতে বলতে বলছে যে মেম্বারে বসে থেকে এইটা করা নাজায়েজ, করা যাবে না, এইটা করে যারা বান্দর তারা। আমি এভাবে তাকাইলাম, তাকিয়ে আমি সঙ্গে সঙ্গে হাত উঠে মুখটা মাফরি করলাম, করার পরে বলছি মুরব্বী আপনি একটু বসেন। বসেন, খোদার কসম করে বলছি, মুর্শিদের দিকে খেয়াল করে যখন বললাম বসেন, বাস আর কাঁপানি শুরু হয়ে গেল। আমি বললাম শরীয়তের দলিল কয়টা? কোরআন, সুন্নাহ, ইজমা। কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। আমি বললাম আপনার কাছে কি এভিডেন্স আছে, কি প্রমাণ আছে, দলিল আছে যে এই জায়গায় বসে থেকে আলোচনা করা বান্দরের কাজ বা হারাম? আপনি আমাকে দিতে হবে, আমাকে দিতে হবে। এখন তো কাঁপাকাঁপি শুরু। আমি যখন চেপে ধরলাম, সে আর কথাই বলে না। আমার বাচ্চারা ছিল, জিজ্ঞেস করেন, আর কথাই বলে না। আমি বললাম প্রমাণ দেন, কারণ এই কাজটা আমি করি। কি বললাম? এই কাজটা আমি করি, প্রমাণ দেন। কোরআনের, ইসলামের শরীয়তের দলিল কয়টা? 4টা। সর্বপ্রথম কোরআন থেকে নিতে হবে, কোরআন থেকে নিতে হবে, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। তারপরে উনি তো মানে ডানে কাটছে, বামে কাটার চেষ্টা করছে। আমি ডানে কাটতেও দিচ্ছি না, বামে কাটতে দিচ্ছি, আমি ওখানে কোপ দিয়েছি, কোপ দিয়ে হাসার ওঠাইনি, ধরে রেখেছি। আরো ঘটনা ঘটছে, আমি কিন্তু বলছি না, কথা কাটাকাটি হচ্ছে, কোপ দিয়ে ধরে রেখেছি। আর এইদিকে সরতে দিইনি, এদিকে সরতে দিইনি। একটু জানেন আমি কেমন ছেলে, ওই রকম হোক, দলিল দিয়ে যা, দলিল দিয়ে যা। এক পর্যায়ে সে বলতে বাধ্য হলো, বলছে যে আমার যিনি ক্লাস নিতেন, আমার হুজুররা বলেছেন, আমার হুজুর বলেছেন যে এখানে বসে থেকে ওয়াজ করতে হলে আরবিতে করতে হবে। কিসে করতে হবে? সবাই বলেন, আরবিতে করতে হবে। আমি বললাম যে আল্লাহ রাসূলের মুখের ভাষা আরবি, কোরআনের ভাষা আরবি, সেই জামানার, সেই যুগের, সেই এলাকার, সেই গোত্রের লোকের মুখের ভাষাও আরবি। এখন এই জায়গায় বসে থেকে আপনি যদি আরবিতে 1 ঘন্টা আলোচনা করেন, আমরা বাঙালি বুঝবো না। ঠিক আছে, আপনার যুক্তিটা আমি এভাবে মানলাম। এবার আপনি এটাও দেখান যে এই জায়গায় বসে থেকে আলোচনা করতে হলে আরবিতে করতে হবে, এটাও দেখান। সে তো আরো কাম। একটাই কথা যে না, আমার হুজুর বলেছে সেজন্য, হুজুর বলেছে সেজন্য। এই জন্য আপনাদেরকে বলতে চাই, এটা সরাসরি আমার সাথে হয়েছে। এটা সে পরিচয় ওইভাবে হতো না। এখানে ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড আছে, দেখেন। তো ও আমাকে জিজ্ঞেস করছে সর্বপ্রথম যে এই ফাউন্ডেশনকে, আমার ছোট ভাই ওখানে পড়াই, বললাম পরিচয় দিয়ে। ওই মনে হয় অন্য কোনো সেন্টারের মানে কেয়ারটেকার হিসাবে আছে, এখানে এসেছিল যেভাবে হোক, আসার পরে তার সাথে আমার কথা কাটাকাটি। তা আমি বললাম যে আপনাদের গোষ্ঠী যতগুলো আছে, একটাও দলিল মুখ দিয়ে বের হবে না। যদি পেছে ফেলানো যায় তাহলে একটাই উত্তর দিবেন, আর উস্তাদ বলেছে। কে বলেছে? তো তোমাদের উস্তাদের সুন্নাত হচ্ছে রিসোর্সে যাওয়া, তোমাদের উস্তাদের সুন্নাত হচ্ছে অন্যের বউকে নিয়ে ভাগিয়ে যাওয়া। তোমাদের দলিল অবলাই, তোমাদের ভিতরে কোনো কোরআন সুন্নাহর কোনো দলিল নাই, কারণ কোরআন সুন্নাহর প্রকৃত দলিল হচ্ছে আমাদের। বলেন সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, ওয়াহাবি না, ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উনি সুন্নি। বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। এজন্য নবী প্রেমিক সুন্নি ভাইয়েরা আমার, সুন্নি বোনেরা আমার, আপনাদের কোনো চিন্তার কোনো কারণ নাই, কোনো চিন্তার কারণ নাই। আপনারা হয়তো মনে করবেন তারা সংখ্যায় বেশি, আমার সংখ্যায় কম। সংখ্যায় বেশি হলে কি হবে? জাহান্নামের সংখ্যা, লোকের সংখ্যা বেশি, জান্নাতের লোকের সংখ্যা একেবারে অল্প। বলেন সুবহানাল্লাহ। একটা জিনিস আপনাদেরকে বলতে চাই, দেখবেন একটা পুকুরের ভিতরে কচুর পানা আছে না, কচুর পানা এক জায়গায় থাকে, কচুর পানা এক জায়গায় থাকে। যখন বন্যার পানি হয় রে বাবা, ওগুলো ভাইসা নদীতে দেয়। কি হয়?
নদীতে যাই, তা আপনি সারা নদী ঘুরবেন, দেখবেন নদীর প্রত্যেকটা জায়গাতে কচুরি পানা একটা দুইটা হয়েছে। এরা হচ্ছে কচুরি পানা, বড় বৃষ্টি হয়েছে, বন্যা হয়েছে, ভেসে গেছে। তোমরা তোমাদেরকে সুন্নিরা যখন একসাথে হয়ে পেশাব করে দিবে, তোমরা সুন্নিদের ইমানি শক্তিতে তোমরা হচ্ছে ভেসে যাবে। কাজেই তোমরা সতর্ক হয়ে যাও, তোমরা সতর্ক হয়ে যাও। তোমাদের কারণে বাংলার জমিনে কোরআনের অপমান হচ্ছে। কেন তাদের দোষ দিচ্ছি আমি? আমাদের সাথে একজন সহপাঠী ছিল, তার নাম ইসরাফিল। কি নাম? দুর্গাপুর বাড়ি। হাফেজ হওয়ার পরে সে বাড়িতে গেল। ঘটনাটা আমি ছেলেদের সাথে আলোচনা করেছি। সে বলছে আমার এলাকাতে নাম বলবো না, ওই দলের এক ভাই আমার এলাকাতে রোকন আছে। তা আমি যেহেতু হাফেজ হয়েছি, সে আমাকে আমার সাথে ভালো ব্যবহার করে ওই দলে টানার জন্য। আমি তার ঘরে একদিন গেলাম, যাওয়ার পরে তার টেবিল আছে, দেখছি কি আছে, টেবিল আছে, টেবিলের ডয়ের আমি টানলাম, টানার পর দেখছি কোরআন শরীফ। হাফেজ মানুষ কোরআন শরীফ দেখলে লাড়বে, এটাই স্বাভাবিক। লাড়বে, চুমু খাবে, এটাই কি স্বাভাবিক। তো উনি যখন কোরআন শরীফ টাচ করতে যাচ্ছে, তখন উনি বলছে না কোরআন শরীফ ধরো না। কারণ কোরআন শরীফ ধরবো না, কারণ কি? উনি জোর করে কোরআন শরীফটা নিয়েছে, বললেন সুবহানাল্লাহ। কোরআন শরীফটা নিয়ে তো উঠাচ্ছে, দেখছে অনেক ভারী। ভারী হওয়ার কারণ কি? কোরআন শরীফ খুলে দিচ্ছে, কোরআন শরীফের ভেতর পিস্তা সব করে ওই অনুযায়ী কেটে পিস্তাগুলো উঠা ফেলে দিয়ে ওর ভিতরে কোরআন শরীফ রেখেছে। এই কোরআন শরীফটা এবার রেখেছে। পুলিশ তো সারা জীবন খুঁজলেও পাবে না, লাগবে ওখানে কোন দেখবে। এই কোরআনকে নিয়ে, ইসলামকে নিয়ে সিনেমিনি খেলার অধিকার তোমাদেরকে কে দিল? এটা তোমাদেরকে জবাব দিতে হবে। আল্লাহ রাসূল তোমাদেরকে ছাড়বে না। বাংলার সুন্নি জনতা, তাওহীদি জনতা, কুরআন প্রেমিক জনতা তোমাদেরকে ছাড় দেবে না। টুডে টুমরো তোমাদের উপরে আল্লাহর পক্ষ হতে গজব পড়বে। তোমরা কার সাহায্য চাও? তোমরা দলীয় সাহায্য চাও না, আমরা চাই আল্লাহর সাহায্য। বলে সুবহানাল্লাহ। কোরআন আমাদের জান, এই কোরআনের জন্য আমরা জীবন দিতে প্রস্তুত আছি কিনা ভাই? আর তোমরা এই কোরআন কিনে ব্যবসা করে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করতেছো, তোমাদের স্লোগান কোরআন সুন্নাহর আলো। রাখেন, কোরআন সুন্নাহর আলো। সুন্নি প্রেমিকদের স্লোগান শুনেন, তরিকত পন্থীদের স্লোগান শুনেন, কোরআন সুন্নাহর আলো। কোরআন সুন্নাহর আলো, হৃদয়ে তোমার জান। আপনার হৃদয়ে যদি কোরআন সুন্নাহর প্রেম না থাকে, কোরআন সুন্নাহ অনুযায়ী আপনি নিজেকে গড়তে না পারেন, কোরআন সুন্নাহ অনুযায়ী দেশ কিভাবে প্রতিষ্ঠিত করবেন? আপনি সমাজ কিভাবে প্রতিষ্ঠিত করবেন? আপনাকে আমি এই সমাজের নেতা বানাইলাম, সমাজের টাকা উঠলো, সেই টাকা আপনি আপনার পেটে দিয়ে দিলেন। কি করলেন? এরকম ঘটছে না? এই যে বাংলার জমিনে যে অপ্রীতিকর ঘটনাগুলো ঘটছে, এটা কারা ঘটনা ঘটাচ্ছে? চিন্তায়, রাহাজানে, খুন খারাপি, মারামারি, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, কারা করছে এগুলো? বলেন। এই টুপিওয়ালা, দাড়িওয়ালা এবং দাড়ি চাচা মুসলমানেরা করছে কিনা বলেন? সেজন্য আল্লাহর ওলিদের স্লোগান হচ্ছে প্রকৃত স্লোগান, কোরআন সুন্নাহর আলো, হৃদয়ে তোমার জালো। বলেন সুবহানাল্লাহ। কোরআন সুন্নাহ দিয়ে নিজেকে যদি পরিপূর্ণভাবে তৈরি করতে পারো, ইনশাআল্লাহ ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা যেমনি বলেছেন, আমি 2 বছর বিচারক পদে ছিলাম, 2 বছরের ভিতরে একটা নাগরিক এসে আমাকে বিচারের জন্য নালিশ দেয় না। বলেন সুবহানাল্লাহ। উনি আফসোস করে বলছে, হায় রে আফসোস, 2 বছরের জন্য আমি বিচারপতি ছিলাম, একজন আমার কাছে একটা বিচার নিয়ে আসলো না। বলেন সুবহানাল্লাহ। বিচার নিয়ে আসবে কি? তার আগে তো সব কিছু যা প্রয়োজন, যা দরকার, যা কিছু মিটানো সব মিটাই দিয়েছেন। ঠিক কিনা বলেন? তাহলে আমরা কি কোরআন সুন্নাহ অনুযায়ী নিজেকে গড়তে চাই কি চাই না? কোরআন সুন্নাহ অনুযায়ী যদি নিজেকে গড়তে পারি, তাহলে খোদার কসম করে বলছি, বাংলার জমিনে নয় বা সারা বিশ্বের ভিতরে যে কোনো জায়গায় হোক, আমার নবীকে নিয়ে, কোরআনকে নিয়ে কটূক্তি করলে সেই ব্যক্তি আপনার হাতে লাঞ্ছিত হবে, আপনার হাতে তার মৃত্যু হবে কিনা বলেন? কাজেই আপনাদেরকে শেষ মেসেজটা দিয়ে আমি শেষ করে দিচ্ছি। নূর নবীজি যেখানে, আমার নবী হাজির নাজির কিনা বলেন? আমার নবীজি হাজির নাজির কিনা বলেন? ওহাবীদের সাথে কখনো সঙ্গ দিবেন? ওহাবীদের সাথে কথা নাই, কাজ নাই, ওহাবীদের সাথে কোনো বন্ধুত্ব পারবেন? এটা যদি পারেন, ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানে আমার নবী, আপনার নবী আপনাকে ডেকে ডেকে সাথে নিয়ে। বলেন সুবহানাল্লাহ। কারণ তাদের কাছে গেলে ঈমান নষ্ট হয়ে যাবে। কি নষ্ট হবে? ঈমান নষ্ট হয়ে যাবে। ঈমান চান না জান চান? সবাই বলেন
জান গেলে জান, ঈমান গেলে ঈমান পাওয়া যায় না। কাজেই আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে প্রকৃত ঈমানদার বানিয়ে, প্রকৃত কি বানিয়ে? ঈমানদার বানিয়ে পারে যাওয়ার তৌফিক দান করেন, বলে আল্লাহুম্মা আমিন। আজকে যদি সেই দাব্বাতুল আরদ আসতো তাহলে অবশ্যই চিনা যেত কে মুমিন কে কাফির। সেই ঘটনাটা এনেছিলাম কিন্তু সময় সংক্ষিপ্ত কারণে বলছি না। দাব্বাতুল আরদ একটা পশুর আকৃতির, তার হাতে একটা লাঠি থাকবে, সেই লাঠিটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের, আরেকটা হাতে থাকবে একটা আংটি, সেটা হচ্ছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের। তাকে আল্লাহ এমন ক্ষমতা দিবেন তিনি দেখেই বলে দিতে পারবেন। তার আকৃতিটা আমি বলছি না, কারণ আমি কিছু অংশ হলে আলোচনা করেছি ছেলেদের সামনে। ওটার হচ্ছে আকৃতি কি, মুখটা হচ্ছে মানুষের মতো, আর তার শিং হবে 12টা। কয়টা? তার মাথাটা, এই মাথাটা আসমানের সাথে ঠেকে যাবে এইরকম উঁচু। তার পিঠের 2 পা হচ্ছে ঘোড়ার পায়ের মতো। কিসের পায়ের মতো? ঘোড়ার পায়ের মতো। ওই সময়তে এমন একটা অবস্থা হবে, আমরা যেমন বাজারে গেলে ভাই এই ছাগলের দাম কত এইভাবে বলি না, সেই সময়তে এরকম অবস্থা হবে, এই কাফের এই ছাগলের দাম কত। ওই কাফের এই মুমিনকে বলবে, হে মুমিন এই ছাগলের দাম কত, বলেন সুবহানাল্লাহ। এই দাব্বাতুল আরদ এই একে আল্লাহ রাব্বুল আলামিন এইরকম পাওয়ার দিবে। ওই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের লাঠি দিয়ে যখন কপালে বা এই 2 চোখের মাঝখানে একটা রেখা দিয়ে দিবে, সেই রেখার মাধ্যমে তার মুখমণ্ডল উজ্জ্বল হয়ে যাবে, আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি কিছুক্ষণ আগে এই তাফসীরটা পড়ে আসলাম, এই প্রসঙ্গটা নিয়ে আসতাম, কিন্তু প্রসঙ্গ সময়ের জন্য নিয়ে আসতে পারলাম না। আজকে তো সেই যুগ না, এখন তো সেই যুগ না। এর জন্য আমাদেরকে চিনতে হবে কে নবীর শত্রু কে নবীর বন্ধু। কি দেখে চিনতে হবে? যাদের কাছে গেলে নবীজির প্রশংসা পাওয়া যায়, যাদের কাছে গেলে সাহাবা আজমাইনদের প্রশংসা পাওয়া যায়, ওলি আল্লাহদের প্রশংসা পাওয়া যায়, তাদের সাথে ওটা ভাষা করবো, তারাই হচ্ছে নবী প্রেমিক, তারাই হচ্ছে প্রকৃত মুমিন মুসলমান। বলেন সুবহানাল্লাহ। আর একটা আমি কথা বলে শেষ করছি, আমার কথা মানবেন সবাই। যারা তরিকতের ভাই আছেন তাদেরকে আমি একটা পরামর্শ দেব, তাহলে আপনাদের ভিতরে কোনো ফাটল হবে না। কি হবে না? ফাটল হবে না। আমার এখানে অনেক তরিকতের লোক থাকতে পারেন, কেউ অন্য তরিকতের, কেউ আমার তরিকতের, এরকম থাকতে পারেন। পারেন কিনা ভাই? গাছের গোড়া একটা, ডাল শাখা পোশাখা অনেক, আমাদের আকীদা কিন্তু এক, কিন্তু আমাদের মাঝে মাঝে মধ্যে গ্রুপিং হয়ে যায় এবং কথা কাটাকাটি হয়, শত্রুতা হয়। কেন? দেখেন এমন একটা সিস্টেম আছে, 2 পীর ভাই বা এই একজন ব্যক্তি তরিকতের মানুষ, ওই তরিকতের মানুষ, উনি আলাদা পীরের, আপনি আলাদা পীরের, 2 জন এক হলে সবাই কিন্তু চায় যে আমার পীরকে আমি শ্রেষ্ঠ করব। এরকম চাই কিনা বলেন? আমি আমার পীরের সুনাম করতে করতে আমি মাথায় তুলবো, ও বলবে তাহলে তোমার পীর এত বড়, আমার পীরও তো বড়, আমার পীরও বড়, সে তার পীরকে উঁচু করার চেষ্টা করে। এইরকম করতে করতে দুজনের ভিতরে ফাটল সৃষ্টি হবে বা মন ধরাধরি হতে পারে। পারে কিনা বলেন? তো এই জায়গা থেকে বাঁচার উপায় কি? উপায় দেব, মানবেন তো? যখন 2 তরিকতের ভাই এক জায়গায় হবেন, 2 তরিকতের ভাই এক জায়গায় হওয়ার পরে আপনাদের আলোচনা একটাই হবে, রাসূলুল্লাহ। কি কার আলোচনা? নবীজির আলোচনা, নবীজির প্রশংসা করবেন। খোদার কসম করে বলছি, আমি স্পষ্ট হাদিসে পেয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে ব্যক্তি আমার নবীর যত বেশি প্রশংসা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সামনে আমি আল্লাহ তার বেশি তত বেশি প্রশংসা করি। বলেন সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী গো আমারই মনের বাসনা, বুঝাইলে কেউ যে বুঝে না, শুনাইলে কেউ যে শুনে না। শুনেন গো শাহে মদিনা ইয়া নবী
সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ মরণে হব যে একা কবরে থাকিব একা হাসরে উঠিব একা হে নবী চাইছে তাই আপনার দেখা ইয়া নবী আলাইকা সালাম ইয়া সালাম আলাইকা আল্লাহ بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه آله سلم يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ماذا إلا رحمة للعالمين الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نور من نور الله الصلاة والسلام عليك يا رحمة للعالمين له شد درود سلام يا الله حبيب كملي والا তোমার নূরের রশনীতে ত্রিভুবন উজালা সকলে হাত উঠান আল্লাহুম্মা আমিন اللهم صل على سيدنا ونبينا وشفيعنا ومولانا محمد وآله وصحبه وبارك وسلم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الله 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 إن الله بصير بالعباد حسبنا الله نعم الوكيل نعم المولى ونعم النصير الله 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 সবাই আল্লাহ আল্লাহ আল্লাহকে ডাকবেন না কাকে ডাকবেন
আল্লাহ আল্লাহ পরে মনোয়ার সে মেরে চেহারে से नूरानी मैं हो तेरे कद की जुल्मत से बचाओ या रसूल अल्लाह या हबीब अल्लाह अल्लाह তোমার বন্ধুর প্রেমে পাগল ছিল রে মাওলানা সকালবেলায় তোমার বন্ধুর প্রেমে উজ্জীবিত হয়ে আনন্দিত হয়ে যাচ্ছে জুলুস পালন করেছে মাওলানা এরপর সন্ধ্যা থেকে শুরু করে এতক্ষণ পর্যন্ত চাতক পাখির নাই অনেক ধৈর্য সহকারে মনোযোগ সহকারে এই মাহফিলে বসে আছে মাওলানা সকাল থেকে শুরু করে এতক্ষণ পর্যন্ত যা কিছু আলোচনা হয়েছে যা কিছু জিকির আজকার মাওলানা যতগুলো আমল হয়েছে এর ভিতরে যতগুলো ভুল ভ্রান্তি হয়ে গেছে তোমার বন্ধু আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ কিবলা হুজুর হাদি মৌলভী মুহাম্মদ ইয়াদুল্লাহ বিশাম হুজুর রসুলাই তোমার প্রিয় নবী আমাদের জান প্রাণ ঈমান নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় দয়া করে মাফ করে ভুল ভ্রান্তিগুলো মাফ করে দিয়ে তোমার পাক দরবারে দয়া করে কবুল মঞ্জুর করিয়া নাও আল্লাহ জাসম তুমি আপনার বন্ধু আকায়ে নামদার মদিনাকে তাজদার মাওলানা সুন্নি জনতার জান সুন্নি জনতার ঈমান নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারক দয়া করে সবগুলি পৌঁছা দিন আল্লাহ দয়া করে আপনার বন্ধুকে আমাদের উপরে রাজি খুশি করিয়া দিন আপনার বন্ধুর প্রেম আমাদের সকলের 10 লতিফায় এবং সমস্ত শরীরের সবসময়ের জন্য জারি করিয়া দিন আল্লাহ সব দিবেন মাওলানা तमाम नबी रसूलगण तमाम साहबा अजमाइनगण तमाम फरिश्तागণের আরো পাকে তো আখির সবগুলি পৌঁছা দিন तमाम মাওলানা तमाम আপনার বন্ধুর বিবি ধর্মীগণ এবং আওলাদগণের রূহ মুবারক দয়া করে সবগুলি পৌঁছা দিন মাওলানা যা সব দিবেন আপনার বন্ধুর কলেজার টুকরা জান্নাতের নওজওয়ানদের সরদার ওই কারবালা প্রান্তরে ইয়াজিদ বাহিনী নির্মম ভাবে শহীদ করে ফেলল রে মাওলানা একদিকে কাটা মাথা মুবারক একদিকে কাটা শরীর মুবারক ওই কাটা মাথা থেকে রক্তের ফুমকারি ছুটতেছে আর ওই কাটা মাথা থেকে বলতেছে আল্লাহ তোমার বন্ধু আমার নানা জানের মাওলানা শেষ জামানার উম্মতের জন্য এই খুন মুবারক শহীদ মুবারক কবুল করে দিলাম মাওলানা পৃথিবীতে এমন কোন ভাই নাই এমন কোন বোন নাই এমন কোন মা নাই এমন কোন বাবা নাই এমন কোন বন্ধু নাই এমন কোন প্রতিবেশী নাই নিজের মৃত্যুর সময় নিজের কথা না ভেবে অন্যের কথা ভাবার মাওলানা তোমার বন্ধুর কলেজার টুকরা নিজের কথা না ভেবে নিজের চিন্তা না করে শেষ মুহূর্তে আমাদের কথা স্মরণ করেছে মাওলানা তুমি দয়া করে হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা নূর মরহুম মুবারক দয়া করে সবগুলি পৌঁছা দাও মাওলানা দয়া করে দিনাদের দোয়া তাহাজ্জুদ ফায়েজ বরকত আমাদের সকলের নসিব করিয়া দাও মাওলানা তোমার এই বান্দারা সকাল থেকে অনেক ধৈর্য ধারণ করেছে মাওলানা অনেক বড় ধৈর্যের পরীক্ষা দিতেছে মাওলানা এরা এখানে একমাত্র তোমার বন্ধুর প্রেম চর্চার জন্য আসে একমাত্র তোমাকে পাওয়ার জন্য আসে তোমার বন্ধু রাহমাতুল লিল আলামিনের কাছে পরিচিত হওয়ার জন্য আসে রে মাওলানা তোমার এই বান্দাদের মনের আশা তুমি দয়া করে পূরণ করিয়া দাও মাওলানা তুমি দয়া করে তোমার বন্ধু আব্বা হুজুরের জেলায় আমাদের সকলের জীবনের সগীরা কবিরা জাহিরি বাতিনি জানা অজানা ইচ্ছা অনিচ্ছায় শিরকি বিদআতের সকল গুনাহগুলিকে মাফ করিয়া দাও তুমি যদি দয়া না করো তুমি যদি ক্ষমা না করো আমাদের দ্বিতীয় কোনো রব নাই তার কাছে কি আমরা ক্ষমা চাইব রে মাওলানা তুমি যদি দয়া না করো ওই গহীন অন্ধকার কবরে যেখানে বালিশ নাই মশারি নাই চাদর
চাদর নাই, বিছানা নাই, যেখানে সঙ্গে কেউ থাকবে না, একা একা থাকতে হবে রে মাওলানা। সেই কবরটা অন্ধকার হয়ে যাবে, ভয়ঙ্কর বিচ্ছুতে আমাদেরকে তাড়া করবে, কবরের আযাব সইতে পারবো না। দুনিয়াতে নাও কাদাইয়া, আখিরাতে কাদাইও না। মাওলানা ইচ্ছাকৃত ভাবে কতগুলো গুনাহ করেছি মাওলানা, অনিচ্ছাকৃত ভাবে কতগুলো গুনাহ করেছি রে মাওলানা। এমন কিছু গুনাহ করেছি, এমন কিছু অপরাধ করেছি, সমাজের মানুষ যদি সেটা জানে সমাজ থেকে বহিষ্কার করে দিবে, গলায় স্যান্ডেলের মালা দিয়ে ঘুরে নিয়ে বেড়াবে। মাওলানা রে ফাঁসির কার গলায় ঝোলাইবে। তুমি দয়াশীল, তুমি মায়াশীল, তুমি ক্ষমাশীল, তুমি না গফুর, তুমি না কারীম, তুমি না সাত্তার। আমাদের সকল গুনাহগুলিকে মাফ করে দিয়ে তোমার বন্ধু হিসেবে কবুল মঞ্জুর করিয়া নাও। আমি তাহলে যে বাবাকে, যে মাকে মাত্র 1% মায়া দিয়েছো, সেই 1% মায়া নিয়ে মায়ের সাথে যদি কোনো নাফরমানি করা হয়, বেয়াদবি করা হয়, বাবার সাথে যদি কোনো নাফরমানি করা হয়, বেয়াদবি করা হয়, সারাদিন সারা রাত্রি ঘুরে ঘুরে রাত্রি 2টার সময় যদি গিয়ে মাকে বলি, দরজায় নক করার পরে বলি আম্মা খুলো, আম্মু রে আম্মু ক্লান্ত হয়ে গেছি, পেটে খাবার নাই, আম্মু আমি এইরকম কাজ আর করবো না। ওই 1% মায়া নিয়ে মা থাকতে পারে না, সঙ্গে সঙ্গে ওই রাত্রি 2টার সময় দরজা খুলে দিয়ে, আরে খোকা এতক্ষণ কোথায় ছিলি তুই, কখন কোন সময়ে কথাটা বলবি, এই দিকে আমি তাকিয়েছিলাম। যখন খোকায় কথা বলবে, মা দরজা খুলে সঙ্গে সঙ্গে বুকের সাথে চেপে ধরে কপালে চুমু দিবে, গালে চুমু দিবে রে মাওলানা, মাফ করে দিবে রে মাওলানা। সে মায়ের চাইতে শত গুণের মায়াশীল, দয়াশীল, ক্ষমাশীল তুমি মাওলানা। তুমি দয়া করে মাওলানা আমাদের সকলকে মাফ করিয়া দাও মাওলানা। যেই মা আমাদেরকে 10 মাস 10 দিন পেটে রেখেছে, যে বাবা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে আমাদেরকে খানা খাওয়িয়েছে, লেখাপড়ার অর্থ যোগান দিয়েছে, যে বাবা বিপদে আপদে আমাদের জন্য সব সময়ের জন্য নিজের জীবনকে বাজি রেখেছে, সেই বাবা নাই, সেই মা নাই। যে বাবা থাকলে আব্বু আব্বু করে ডাকতাম, মনের আশাগুলো মেটাইতাম, মনের বাসনাগুলো পূরণ হইতো। যে মা থাকলে আম্মু আম্মু করে ডাকতাম, আম্মু ডাকে সারা দিত, বাইরে খোকাই বলে কোলে নিত, সেই মা নাই। জানি না তাদের ওই কবরে কি হইতেছে রে মাওলানা। তুমি দয়া করে আমাদের পিতা মাতা গুলিকে মাফ করিয়া দাও। জানি না কার জানি কার জন্য কবরের জায়গাগুলি দখল হইতেছে, বাঁশের খাঁচাগুলি তৈরি হইতেছে, মুয়াজ্জিন কার জান্নি কার নামে জানো ইন্না লিল্লাহ পড়তেছে। মাওলানা তুমি যদি দয়া না করো গুনাহগার হয়ে মারা যাবো রে মাওলানা। তুমি দয়া করে আমাদের সকলকে মাফ করিয়া দাও মাওলানা। কারো ছোট টুকটুকে বাচ্চা নাই মাওলানা, যে বাচ্চার সবার জন্য আব্বু আব্বু করে ডাকতো, সেই বাচ্চাটা নাই। অনেকদিন পর একটা বাচ্চা দিয়েছো, তাও তারপরে সেই বাচ্চাটা তুমি নিয়ে গেছো মাওলানা। তুমি দয়া করে যারা বাচ্চা হারিয়েছে তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক নসিব দান করিয়া দাও। ছেলে মেয়ে বসিয়া কাঁদবে চিৎকার মারিয়া, এই ভাবনা ভাবো দিলেতে, আরে মন মন শোয়া মশারির তলে গরম পানি করিয়া দিবে গোসল তোমাকে, এ ভাবনা ভাবো দিলেতে। কবরের অন্ধকার হাসরের হাহাকার সইবি কি মাতে, এ ভাবনা ভাবো দিলেতে। আবু তাআলা তোমার কাছে ক্ষমা চাই, তুমি মাফ করিয়া দাও।
তুমি আমাদের সকলকে তোমার বন্ধুর গোলাম হিসেবে কবুল মঞ্জুর করিয়া নাও। ও তাআলা তোমার কিছু বন্ধু দোয়া চেয়েছে, তাদের সকলের মনের নেক মানসিক পূরণ করিয়া দাও। আনোয়ারের জন্য দোয়া, রুহুলের জন্য দোয়া, নুজেরের জন্য দোয়া, জলির জন্য দোয়া, ও তাআলা সব খদের জন্য দোয়া, বিমলার জন্য দোয়া, ওয়াহাবের জন্য দোয়া, ও তাআলা রিদানের জন্য দোয়া, পারুলের জন্য দোয়া, শারমিনের জন্য দোয়া, মানুর জন্য দোয়া, জরিনার জন্য দোয়া, ও তাআলা পায়সারার জন্য দোয়া, শারমিনা শরীফার জন্য দোয়া, নীরার জন্য দোয়া, তামিমের জন্য দোয়া, আবুলের জন্য দোয়া, ফিরোজের জন্য দোয়া, ও তাআলা সোহাগের পরিবারের জন্য দোয়া। ও তাআলা তুমি দয়া করে এদের সকলের মনের নেক মাকসুদ পূরণ করিয়া নাও। পৃথিবীর কোন রাজা বাদশার কাছে ও তাআলা সাহায্য চাইনি রে ও তাআলা, পৃথিবীর কোন রাজা বাদশার কাছে চাইনি রে ও তাআলা, তুমি দিতে ভালোবাসো। আল্লাহ ইয়াসআলিল্লাহ ইয়াকদিব আলাই, যে চাই তার প্রতি তুমি খুশি হও। ও তাআলা তোমার বন্ধুরা, তোমার বান্দারা তোমার কাছে চাইতেছে, ও তাআলা তুমি দয়া করে তাদের সকলের মনের নেক মাকসুদ পূরণ করিয়া দাও। তাদের সকলের দাদা দাদি নানা নানি বাবা মা আত্মীয় স্বজন ছেলে মেয়ে যা কিছু তাদের সকলকে মাফ করিয়া দাও। তাদের সংসার থেকে অভাব দুঃখ কষ্ট দূর করিয়া দাও। তাদেরকে যতক্ষণ পর্যন্ত তোমার বন্ধুর প্রেমিক হিসাবে কবুল না করবে ততক্ষণ পর্যন্ত আজরাইল আমিনকে তাদের কাছে পাঠিয়ে দেন। ও তাআলা তোমার কিছু বন্ধু দোয়া চেয়েছেন, মুনওয়ারা তার পরিবারের জন্য দোয়া, সনাতন মণ্ডলের জন্য দোয়া, ও তাআলা জফনের জন্য দোয়া, হাবিবের জন্য দোয়া, আবুর জন্য দোয়া, আসাদের জন্য দোয়া, ও তাআলা আইনুলের জন্য দোয়া, ও তাআলা সফেলের রুমার জন্য দোয়া, আনোয়ারের জন্য দোয়া, ও তাআলা নাদিরের জন্য দোয়া, ভানুর জন্য দোয়া, অজিতের জন্য দোয়া, সুফিয়ার জন্য দোয়া, মিনহাজের জন্য দোয়া, ও তাআলা ওয়াজিদের জন্য দোয়া, রেহেনা খতম কোরআন শরীফ করেছে, ও তাআলা বিপ্লার জন্য দোয়া, ও তাআলা রাবিয়ার জন্য দোয়া, ইউসুফের জন্য দোয়া, খুরশেদের জন্য দোয়া, ও তাআলা রাজনী খাদিজার জন্য এদের সকলকে মাফ করিয়া দাও। এদের সকলের মনের মকসদ পূরণ করিয়া নাও। এদের সকলের আসমানি বালা জমিনি বালা সকল বালা দূর করিয়া দাও। এদেরকে মৃত্যুবরণ থাকলে জান্নাতি বানায়া দাও। এদের সংসার থেকে অবরোধন দূর করিয়া দাও। এদের সকলকে বলে মঞ্জুর করিয়া নাও। মাবুদ মাওলানা মাওলানা নূর নবীর জন্য দোয়া করেছে, মাওলানা খতম কোরআন শরীফ তেলাওয়াত করেছে, হুজুরের জন্য খতম কোরআন শরীফ তেলাওয়াত করা হয়েছে, মাওলানা সুলেখা এক খতম কোরআন শরীফ তেলাওয়াত করেছে, মার্জিনা দোয়া এক খতম কোরআন শরীফ তেলাওয়াত করেছে, মিনা অসুস্থ তার জন্য দোয়া, মাওলানা তুমি তাদেরকে মাফ করিয়া দাও। যে উদ্দেশ্যে কোরআন খতম করেছে মাওলানা সেই উদ্দেশ্য তাদের পূরণ করিয়া দাও। মাওলানা তুমি দয়া করে যে মেয়েটি কোরআন খতম করেছে মাওলানা তাকে কোরআনের রঙে রঙিন করিয়া দাও, কোরআনের প্রেমিক বানায়া দাও, কোরআনের পাখি হিসেবে কবুল মঞ্জুর করিয়া নাও। মাওলানা হাসিনের জন্য দোয়া, মাওলানা কুলসুনের জন্য দোয়া, মিরাজউদ্দিনের জন্য দোয়া, আসমানের জন্য দোয়া, মাওলানা পিয়ারুলের জন্য দোয়া, এদের সকল কবুল মঞ্জুর করিয়া নাও। এদের সকলকে মাফ করিয়া দাও। এদের সকলের মনের নেক মাকসুদ পূরণ করিয়া দাও। ও তাআলা এদের আসমানি বালা জমিনি বালা সকল বালা দূর করিয়া দাও। এদের যদি কেউ মৃত্যুবরণ করে থাকে এদের সকলকে মাফ করিয়া দাও। এদের মৃত্যু ব্যক্তিদের কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও। এদের মাওলানা পরিবার থেকে অসুখ এবং মাওলানা দুঃখ কষ্ট দূর করিয়া দাও। লিটনের মা খুব অসুস্থ রয়েছে, তোমার বন্ধুর দরবারে একান্ত কাদিন মাওলানা লিটনের আম্মাকে সুস্থতা দান করিয়া দাও। তার সাথে সাথে লিটনের বেসের যতগুলো মাওলানা পাগল এই দরবারে আসে মাওলানা তাদের সকলকে তোমার বন্ধুর গোলাম, তোমার বন্ধুর কলেজার টুকরা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম হিসেবে কবুল মঞ্জুর করিয়া নাও। তাদের উপর থেকে আসমানি বালা জমিনি বালা তুমি দোয়াকে দূর করিয়া দাও। মাওলানা তাদেরকে দুনিয়াবি সকল ব্যস্ততা থেকে মাওলানা উদ্ধার করে নিয়ে মাওলানা ইসলামের প্রেমিক বানায়া দাও। সম্পূর্ণভাবে ইসলামী শরীয়ত অনুযায়ী নিজেকে চালাইতে পারে এরকম ব্যবস্থা করিয়া দাও। সম্পূর্ণভাবে তাদেরকে ইসলামে দাখিল হতে পারে এরকম ব্যবস্থা করিয়া দাও। মাওলানা লিটনের এলাকার হাসির জন্য দোয়া, তাদের এলাকাবাসীকে তুমি দয়া করে মাফ করিয়া দাও। লিটনের এলাকাবাসীদেরকে কবুল মঞ্জুর করিয়া নাম। রফিকুলের জন্য দোয়া, মাওলানা ভাইয়ের জন্য দোয়া, তাসফিয়ার জন্য দোয়া, কুলসুরার জন্য দোয়া, বেলদালের জন্য দোয়া, জলেলের জন্য দোয়া, নূরের জন্য দোয়া, নূরের মাহমুদাল্লাহ নূরের আব্বার জন্য দোয়া, হৃদয়ের জন্য দোয়া, হৃদয়ের নানা মানির জন্য দোয়া, চান্দুর জন্য দোয়া, টুটুলের জন্য দোয়া, তামিমের জন্য দোয়া, কাবিলের জন্য দোয়া, মাহমুদাল্লাহ আয়োজিদ্দিনের জন্য দোয়া, মাজারের জন্য দোয়া, জেবরের জন্য দোয়া, সুন্দরের জন্য দোয়া, মাহমুদাল্লাহ রে ফুলসুরার জন্য দোয়া, শফিনের জন্য দোয়া, নাজমার জন্য দোয়া, কুদুসের জন্য দোয়া, মাওলানা রবিউলের জন্য দোয়া, আব্দুল মতিনের জন্য দোয়া, লিটনের জন্য দোয়া, মাওলানা হেরেন ৪৫,০০০ কালেমা মাওলানা তার পরিবারের জন্য করেছে। মাওলানা ডাক্তার শাহিন মাওলানা তার জন্য দোয়া, রোজিনা ৫,০০০ দুরূদ পড়েছে মাওলানা শরীফের জন্য দোয়া, পর জন্য দোয়া। মাওলানা তাদের সকলের মনে নেক মাকসুদ পূরণ করিয়া দাও। যারা যে উদ্দেশ্যে দোয়া চেয়েছে তাদের উদ্দেশ্য পূরণ করিয়া দাও। তাদের দুনিয়াবি অভাব অনটন দূর করিয়া দাও, দুনিয়াবি বালা মুসিবত দূর করিয়া দাও। এদের
ভিতরে যদি কেউ মৃত্যুবরণ করে থাকে মাওলানা, এদের মৃত্যু ব্যক্তিদেরকে মাফ করিয়া দাও, এদের মৃত্যু ব্যক্তিদের কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও, এদের মৃত্যু ব্যক্তিদেরকে মাওলানা জান্নাতের পোশাক দান করিয়া দাও, এদেরকে মাওলানা তোর বন্ধুর প্রেমিক সম্পূর্ণ প্রেমিক না বানানো পর্যন্ত মাওলানা এদের কারো কাছে আজরাইল আমিনকে পাঠায় না মাওলানা। যারা দোয়া লিখেছে এদের সকলকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও, শরীয়ত সম্মত অনুযায়ী নিজেকে মাওলানা তৈরি করতে পারে এরকম ব্যবস্থা করিয়া দাও মাওলানা। আমার সামনে যতগুলো যুবক এবং মুরব্বিনী এবং প্রতিকাতন জনের বসে রয়েছে মাওলানা, তুমি তাকিয়ে দেখো, অন্য কারো কাছে হাত পাতে নাই, তুমি আমাদের বাদশা, তুমি আমাদের রব, তোমার কাছে ভিক্ষা চাইতেছি রে মাওলানা। তুমি দয়া আমাদের সকলকে কবুল মঞ্জুর করিও নাও। জানি না মাওলানা কার মিনার মনে কি চাওয়া কি পাওয়া, তুমি অন্তর্যামী, তুমি হাদি, তুমি বাদি, তুমি সকলের মনের নেক মাকসুদ পূরণ করিয়া নাও মাওলানা। পর্দার আড়ালের মা বোনেরা মাওলানা অনেকে তোমার কাছে কি যেন চাইতেছে মাওলানা, তাদের সকলের মনের নেক মাকসুদ পূরণ করিয়া নাও মাওলানা। যাদের নাম বলা হয় নাই মাওলানা কিন্তু দোয়া চেয়েছে, তাদের সকলের মনের নেক মাকসুদ পূরণ করিয়া দাও মাওলানা। যারা এই দরবারে চাঁদা পর্দা দিল, খাটনি করলো, সারা রাত্রি জেগে মাওলানা সুন্দর করে সাজাইলো মাওলানা, তাদের জন্য জান্নাতে মাওলানা একটি বালাখানা এভাবে সুন্দর করে সাজায়া দাও। যারা মাওলানা নবীর প্রেমে উদ্দাসিত হয়ে উন্মাদনা হয়ে মাওলানা এত আনন্দ করতেছে, রাত্রি জাগরণ করতেছে, কিয়ামতের ময়দানে তাদের সকলকে তোমার বন্ধু রাহমাতুল লিল আলামিনের সাহায্যে তুমি তাদেরকে জায়গা দান করিয়া দাও মাওলানা রে। জানি না কার কখন কোন সময় কোন মুহূর্তে কোন অবস্থায় মৃত্যুবরণ হবে জানা নাই, তোমার কাছে আরজু। এখানে আমরা যারা ছেলে এবং মেয়ে রয়েছি মাওলানা, আমাদের কারো যেন এমন মৃত্যু না হয় 6 মাস 3 মাস 1 বছর বিছানে পড়ে অনেকে কষ্ট করে লাঠি জাটা খেয়ে অনেক কষ্ট হওয়ার পরে মৃত্যুবরণ হয়, এইরকম যেন আমাদের কারো না হয় এরকম ব্যবস্থা করিয়া দাও। আমাদের সকলকে তুমি দয়া করে কবুল মঞ্জুর করিয়া নাও। আমাদের মৃত্যুর সময়টা যেন হয় পবিত্র মাহে রমজান মাস জুমার দিন, রুকু সিজদা অবস্থায় তোমার সাথে প্রেমের খেলা খেলতে খেলতে, তোমার পবিত্রতা ঘোষণা করতে করতে সুবহান রাব্বিয়াল আ'লা বলতে বলতে যেন মৃত্যুবরণ হয়, এইরকম তৌফিক নসিব আমাদের সকলকে দান করিয়া দাও মাওলানা। আমাদের ছেলে মেয়ে ঈমান আকীদা স্ত্রী পুত্র যা কিছু আছে সব কিছু তোমার হাতে সঁপিয়া দিলাম, আমরা তো শুধু তোমাকে চাই আর তোমাকে চাই। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।